আরে দিনাজপুরের মুসলমান হযরতে বিলালের উপরে শুরু হইল মানসিক নির্যাতন। সমস্ত শরীরের মধ্যে লাল রড গরম করিয়া এমন ভাবে নির্যাতন করা শুরু হইল, শরীর থাকি রক্ত হল বাহির হইল গিয়া। একদিন দুই দিন প্রসেসিং করিয়া উমাইয়া দেখলো কোনো লাভ হর না। উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া তৈল খানি ফানি দেওয়া পর্যন্ত বন্ধ করল। এক নম্বর দিন যে সময় মানুষ অচেতন হয়ে গেল গিয়া, বিলালে হাবশির উমরে গিয়া কইল, উমাইয়া গিয়া কইল, উমাই ও বিলাল তোমারে কইয়ার একটা বার তুমি তোমার ধর্ম ত্যাগ করিলাও। কিতাবের মধ্যে লেখা বিলালে হাবশিয়ে জবান দিয়া মারতে পারেন না, মগর খান লাগাইয়া শোনা যায় বিলালে হাবশির গলার থেকে আওয়াজ আর জবান থেকে আওয়াজ আর আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। দুই নম্বর দিনও কোনো খানি নাই, উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়াই আর গুড়ার টেঙ্গল লগে বান্ধিয়া গুড়া মরুভূমি পর্যন্ত গুড়া নিয়ত দেওয়াই। বিকালবেলা উমাইয়া গিয়া কইল, রে বিলাল এক বার্তা তোমারে কইয়ার, একটা বার্তা কি তুমি তোমার ধর্ম ত্যাগ করবাই। বিলালে হাবশে ইশারা দিয়া ওখান বুঝাইন আহাদ আহাদ, অর্থাৎ আমার আল্লাহ এক, সুবহানাল্লাহ। হযরতে আবু বকরে গিয়া ফরমাইল, নবী উমাই ইবনে খলফর তাকিয়া আপনার মহব্বতর বিলাল দেহ মানসিক নির্যাতন তাকিয়া আপনি বাঁচাই। বিলালর নির্যাতন দেখি আমি আর সহ্য করতে পারি নাই, সুবহানাল্লাহ। ও নবীজিরা ভাই মজমুআর মধ্যে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম হল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার আজকের দিন উমাই ইবনে খলফর তাকিয়া আমার বিলালকে যে মানুষে আজাদ করবায়, কিয়ামতের দিন ই মানুষের জন্য তোর জিম্মাদারি আমি নবী লইলাম, সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম ফরমাদন থেকে আবু বকর ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ প্রয়োজন যদি হয় আমার সারা সম্পত্তি বেশি আমি বিলালকে মুক্ত করব, মগর কিয়ামতের দিন আপনি আমার জিম্মাদারি লইবাই, সুবহানাল্লাহ। তিন নম্বর দিন হযরতে বিলালের এই অবস্থা হইল রে ভাই, যে পর্যন্ত মারতে মারতে 3 দিন তাকি খানি নাই, 3 দিন তাকি ফানি নাই, সমস্ত শরীরের মধ্যে কোনো কাপড় নাই রে ভাই, শরীর তাকি রক্ত হল ফড়ের, বিলালের চোখ পর্যন্ত বন্ধ, জিহ্বা টুটে পর্যন্ত চোট লাগি গেল। উমাইয়া মনে করলে হযরতে বিলাল মরি গেছেন গিয়া। লাশ মুহূর্তে কে উমাইয়া কইল, রে বিলাল একটা বারও যদি আব্দুল্লাহর বা মুহাম্মদর লোক তুমি ছাড়ি দিলাও, তোমারে আর জীবনে আমি কষ্ট দিতাম না, নাউযুবিল্লাহ। হযরতে বিলালে ফরমাইন, দে উমাই আমারে তোরে একবারও কইছি মারতে মারতে যদি সাগর বাসাও, এর বাদও আমি আমার আল্লাহর এক আল্লাহ ছাড়া আমি খেউরে খোদা মানতাম না। হযরতে আবু বকর ফরমাইন, উমাই ইবনে খলফ কত টাকা তোমার লাগে, বিলালকে আমি আজাদ করতে লাগবো। উমাই ইবনে খলফর কাছ থাকিয়া হযরতে বিলালকে যখন আজাদ করিয়া লইয়া যায়, সাহাবায়ে কেরাম হল 2 জনের খান্দ বর করিয়া গিয়া বিলালকে টানি টানি লইয়া গেলা রে ভাই, জবান দিয়া কোনো আওয়াজ নাই, চোখ পর্যন্ত খুলতে পারেন না। ও নবীজিয়ে লগে লগে দাঁড়ো গিয়া হযরতে বিলালের শরীর মাথার মধ্যে হাত দিয়া ফরমাইন, দে বিলাল এখন তোমার অবস্থা সম্বন্ধে আমারে জানাও। ও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকিয়ার। হযরতে বিলালে হাবশিয়ে সঙ্গে সঙ্গে বুঝা গেল, জবান খুলিয়া গো নবী আমারে 3 দিন পর্যন্ত এত কষ্ট এত নির্যাতন উমাই ইবনে খলফে দেওয়ার পরেও আমার জবান পর্যন্ত জমিনে বন্ধ হইছে, এরপরে আমি কোনোদিন আপনার মহব্বত ছাড়ি নাই। নবী আইজ আমি আপনারে কইয়ার আমি আলহামদুলিল্লাহ বালা আছি, সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل
ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, সামনে দিয়া গোয়াইন ফাঁক মারিয়া পড়ার চেষ্টা করুন। সমুজদার মানুষ যারা আছেন আগে দিয়া গোয়াইন আর দিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদরে ইজলাস, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমবয়সী নওজোয়ান যুবক ভাইরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং দামিগর মসজিদরে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ওয়াজ নসিহত আমরা খেনে খরাই বা খেনে করি, আর আপনারাও প্রতি বৎসর একদিন অথবা 2 দিন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল দে ওয়াজ নসিহতর মাধ্যমে সময় দিন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির আল্লাহ তাআলা সবচাইতে দামি এক বস্তু দান করছেন, যে বস্তুর নাম ইয়া হলো ঈমান। আর এই ঈমান যখন মানব জাতির দুর্বলতা ঈমানও দেখা দে, ঈমানও জঙ্গারে দরিলায় স্পট পড়ে যায়, তখন এই জঙ্গারগুলা সভা করবার লাগিয়া সময় সময় আমরা কিছু দিনী মাহফিল হলোর দরকার। এর লাগি ওয়াজ নসিহত শুনলে মানুষের ঈমানের বেটার চার্জ হয়। সারাই জানি আমরা টমটম আছে, বরপেটার মানুষে টমটমরে পিলি পিলি হই, আমরা টুকটুকি অথবা টমটম হই। আর বাংলাদেশের মানুষে অটোরে সিএনজি হই, আমরা হই সাধারণ অটো, বলা নানি ভাই, ডিজেল অটো অথবা পেট্রোল অটো বা ব্যাটারির অটো। তো প্রত্যেকটা জিনিসের একটা ব্যাটারি থাকে, চার্জ শেষ হওয়ার বাদে ব্যাটারির অটো তো আর চলতেও নাই, গাড়ির ডাক্কাইয়া স্টার্ট দেওয়া লাগবো, সেলফে স্টার্ট লইতো নাই। সেই মামলারলা ইমান দুর্বল হওয়ার বাদে আমরা আর বালা খামো কোনোদিন যাওয়া যায় না, কেউ ডাকিয়াও নিতে পারে না, ঠেলাইয়াও নিতে পারে না। এখানে ইমানের ব্যাটারিতে আমরা চার্জ কমি যায় গিয়া। লাগে আমরা দায়িত্ব সময় সময় ওয়াজ নসিহত, তাফসীরুল কুরআন মাহফিল, দিনী মাহফিল অথবা খানকা বা তবলিগও দেওয়া, বিভিন্ন দিনী মাহফিলও দেওয়া, যাতে ইমান ওখান আমরা পরিপূর্ণ করা যায়। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ই জমিন ইখান এমন এক জমিন, ই জমিনও 99% মানুষে বালা জিনিসে পছন্দ করে না, রাইট হ্যান্ডরে মানুষে পছন্দ করে না, খারাপ সাইডরে বেশিরভাগ মানুষে পছন্দ করে। মানুষে হালাল তরিকায় চলার ইচ্ছা প্রকাশ করে না, হারাম তরিকায় ইনকাম করার ইচ্ছা প্রকাশ ই জবানার মানব জাতির 99% মানুষে করে। ঠিক কিনা ভাই? খোল্লা দাঁড়িয়াল আপনার মাথা জানেননি, জবান আছে নি, জিব্বা আছে তো, এখান দিছ তো মাথিবার লাগি, এখান দিয়ে হারি সিবাইবার লাগি না, মাথিবার
ই জমানাত হারামও মানুষ বেশ না হালালও বেশ মাথইন হালাল খামো বেশ না হারাম খাজো হারাম 99% যুব সমাজে হারাম ছাড়া বুঝেও না যে লাইনে ইনকাম করুক তার করতেই লাগে মগর পকেটে পয়সা লাগবে और ये ज़माना तो ज़माना इस ज़माना में पैसा पॉकेट में है तो सब कुछ मुमकिन है भाई रुपया है पॉकेट में तो सब कुछ मुमकिन है किसी को मारना है तो मार दो पॉकेट में तो पैसा है वैसे ही है हमारा हाल लगे हलाल तरीका इनकम द्वारा खरेरा खेरोरे अजोता कष्ट देना अजोता खेरोरे मारे ना अजोता खेरोरे गाली देना कारण तार देखा दे कोनो खामाई परिश्रमर खामाई আর হারাম বামাতে যে ইনকাম করে কিন্তু লোকে মায়া কম থাকে এর লাগি দেখিয়ে দেতা হুয়াইতে মাইন করিয়ে না যুবক হলে ড্রাগসর কারবার করেন সুপারি চুরি করেন বিভিন্ন জিনিস চুরি করিয়া টেকা খামাইন দেখবা একে দেশা আনো সিগারেট লইয়া আগুন ধরাইলা এনে তার টেকার প্রতি মায়া নাই হে তো খামাইছে অবৈধ লাইনে এলাই সামনে ইনো মেসাব মেসাব নিনা আনা মেসাব মুরব্বী না আনা মুরব্বী তার চকুত লাগে না হে তার হও হারাম দেন তার শরীর গাড়িত বইলেও দেখবা ঠানে মারাও লাগে মুখর বুড়বরা গন্ধে গাড়িত পাওয়া যায় না তাই মাঝে মাঝে প্রায় আদৌ হয়ে যে বিড়ি খারা সিগারেট খারা বেটাইন তোর বেঠিনি গুণ করে তা হইনো কিলা ছাড়িয়া যাই না ওখানে শুক্রিয়া দেওয়া হল এর লাগিয়া প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইমান বুঝা দরকার আর ইমান বুঝিয়া আমল করা দরকার আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আপনারা সামনে কুরআনুল করিমত 114 সূরার 2 নম্বর সূরা হামদুতা কি শুরু করলে 2 নম্বর সূরা আর নাচটা কি শুরু করলে মনে করুক 112 নম্বর 13 নম্বর সূরা আমি আপনারা সামনে তিলাওয়াত করছি সামান্য এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি যদি আল্লাহ তৌফিক দের ভিতরে আলোচনা করার চেষ্টা করব আপনারাও ওখানে যত সময় বইতা আমলের নিসবতে হুনার চেষ্টা করবা ইনশাআল্লাহ জোরে করি কই ইনশাআল্লাহ আমার হইলাও না আমি 1 নভেম্বর বাংলাদেশ গেলে গিয়া তো আর এই মাসও হইলা না ও দাওয়া হবে ক্যান্সেল করিয়া মনোহর বা দাওয়াত রাখছি আর না লাইনও নাই আমার দুস্থ হল বুজুর্গ হল দিন আমরা বুঝা দরকার আল্লাহ আপনার আমার এমন এক নবী এমন এক মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন যার দয়ার মেহেরবানির যদি আলোচনা সারা উম্মতে সারা জিন্দেগি করে এর বাদেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ পর্যন্ত আখলাক আর আদর্শ আর চরিত্র আসলো সারা পৃথিবীর উম্মতে সারা জিন্দেগি আলোচনা করিয়া শেষ করতে পারতো না হোক সুবহানাল্লাহ হাদিসের মধ্যে লেখা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মহব্বত আর মায়ার ভান্ডার যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির মহব্বত আর মায়ার ভান্ডারের দাড়ি পাল্লা অন্য সাইটের মধ্যেও যদি রাখা হয় গোটা দুনিয়ার মায়ার মানুষ জাতির মহব্বতর পাল্লা হালকা হয়ে যাব গিয়া মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর দয়া গোটা দুনিয়ার মানবতা কি বেশি হইব সুবহানাল্লাহ ওলা এক নবীর উম্মত আমরা যে নবী জীবনে আমরা কোনোদিন বদদুয়া কি জিনিস বুঝতই না জালিমরেও বদদুয়া দিছই না মজলুমরেও বদদুয়া দিছই না এর লাগি নবী যে বারবার কইছেন জালিমও বনিও না মজলুমও বনিও না জালিমও বনিও না মজলুমও বনিও না মজলুম জালিমর জুলুমর শিকার হইও না আর জালিম অন্যরে জুল কোনোদিন কষ্ট দিও না ই জবানাত মানুষরে কষ্ট জবান দিক দেউ চাহে না দেউ হয় রাস্তাঘাটের লাইনেও কষ্ট দের বিভিন্ন লাইনে কষ্ট দের বিভিন্ন লাইনে হয় কিয়াকিতি করিয়াও কষ্ট দের খালা জাদু করিয়াও কষ্ট দের যে লাইনে পারে কোনো মানুষরে কষ্ট হইলেই তুমি আর প্রসেস হয়ে গেছে গিয়া যে আমি হেনরে নিচে ফেলাইতেও লাগবো এর লাগে এই সমাজও শান্তি নাই এই সমাজও কোনোদিন মহব্বত আর ভালোবাসা নাই এর লাগে সমাজও গরম পয়লা দরবারটা লাগে জামাইয়ের প্রতি মার স্ত্রীর মহব্বত নাই স্ত্রীর প্রতি জামাইয়ের মহব্বত নাই এর লাগে পরকিয়া অবৈধ প্রেম ভালোবাসা নারী নির্যাতন পুরুষ নির্যাতন হত্যা লীলা আত্মহত্যা সমাজ যত দিন যার বাড়ে না কমের মাতই না খানে বাড়েন না কমের ওয়াইসটা কি 4-5 দিন আগে না 15 দিন আগে আপনার কিন্তু দিনে না থুন না ফেক নিউজ একটু বাইরে লইল খে কি কেনানি গাছর লাগে আত্মহত্যা করি লাইল আস্তা সোশ্যাল মিডিয়া মুস্তল দিল বেশ দিন না তো বাদে যাই হোক যেগু মরার হিকু মরি গেছে আর মেইন যেগুর কথা মানুষে ফোকাস দিসলা নিউজ চ্যানেল ভাইরাল করলা এগুলো হয়েছে না মরি গেছে মাতই না কেন যেগু মরছে এগু কিতার লাগি মরছে কোনো কারণ আছে নি না এমনি মরছে কারণ আছে
সমাজ তোলা নোংরা হইছে যে আপনারে আমি লস করতে পারলে আমি মনে করি আমার বেটা, কিন্তু আমার লসই কান আল্লাহ জমিন রাখছে একদিন। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আপনার বাড়ির মধ্যে রওনা দিতরা, জঙ্গল থেকে এক কাটুরিয়া বেটায় লাখড়ি খাটিয়া নিয়ে বাড়ির মধ্যে যাইতে সময় মানুষ দুর্বলতা প্রকাশ হইলে, দুর্বল হইলে, হেরান লাগি গেলে গাছর নিচে আসছে লইলায়। ও আপনার কাটুরিয়া বেটায় লাখড়ির বার থইয়া গাছর নিচে যখন আসছে নিলরে ভাই, শার্ট প্যান্ট লাগাইল, টাই পরে একজন বাবু মানুষ, হাতের মধ্যে একটা সুটকেস লইয়া টেকার বান্ডার লইয়া বেটা যার গিয়া। আরে পথচারী ব্যক্তি এই ভিআইপির মালিক না ফাইয়া ও ভিআইপি আলার টেকাগুলো লইয়া গেল গিয়া পথচারী বেটায় লইয়া বাড়ির তুইতে গেল। আর বাবু বেটায় ফাওরার কারণে কত হয় এক কদম যাওয়ার পরে গিয়া তার টেকার কথা ইয়াই রই গেল। ঘুরিয়াইয়া ফাইলা এই জায়গার মধ্যে কোনো পয়সা নাই, ভিআইপিও নাই। রাস্তার মধ্যেও গরিব বেটা কাটুরিয়া বেটারে ফাওয়ার লগে লগে যে সময় যেই মাত্র কাটুরিয়া বেটার লগে তর্ক হত হইল, কথা কাটাকাটির মাধ্যমে এক পর্যায়ে বাবু বেটায় কাটুরিয়া বেটারে গরিব দেখিয়া লাখড়ি দিয়া বাড়ি মারিয়া জায়গাত হত্যা করলো। নাউযুবিল্লাহ। হত্যা খেনে করলো, তুই না আমার টেকা নিছ, অথচ হে বেটা কইতে পারতো না। কাটুরিয়া বেটায় টেকার বান্ডার দেখছেও না, এটাসি দেখছে, সুটকেস হই না আপনারা এটাসি হইতে হইয়ান না, মনে করেন সুটকেস, হে হইতেও পারে না, নিচে আর এক বেটা টেকা, আর বাবুয়ে মারছে আর এক বেটারে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খান্ড দেখিয়া, হত্যা দেখিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতর কদমের মধ্যে সিজদা করিয়া ফান্তইন আর কইন, আল্লাহ আপনার এই লীলা খানটা আমি বুঝতে পারলাম না, একটা বার কি আপনি কইয়া দিতে পারেন? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ লগে লগে ফরমাইল দে, নবী মুসা আলাইহিস সালাম একজনে আর একজনে মারছে, তৃতীয় পক্ষ জমিন টেকার মালিক হইছে ও কারণে যে বেটার টেকার এক পথচারী বেটায় লইয়া গেছে, ও বেটার দাদার দাদার সম্পদ, ও বেটার যে সুট কুটালা বেটা আসলো, ও পথচারী বেটার দাদার দাদার সম্পদ, ও সুট কুট লাগাইতে বাবু মানুষ আসলো, ও মানুষের দাদায় মারিয়া জমিনও খাইছে। আমি আল্লাহ হি জমানাত তার বিচার করি নাই, আইস তার নাতির গরর ফতিনর সম্পদ গৌ বেটার ফতিনর গরর ফতিনর তো শুনতেইয়া দিলাম। পরে আল্লাহ এখান বুঝলাম তার হক তারে গুড়াইয়া দিলাই, মগর মাঝখানো আরেক গরিব বেটারে তুমি কোনখানে জমিন হত্যা করাইলাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী মুসা আলাইহিস সালাম, শুট কুট টাই পরা টেকার মালিক দে বেটা আসলো, ও বেটার দাদার দাদার ফৈর দাদা যারে খোয়া হয়, ও ফৈর দাদারে, ও কাটুরিয়া বেটার দাদার ফৈর দাদা একদিন হত্যা করলো। আমি আল্লাহ জমিন বদলা লইবার লাগিয়া ও ফৈর দাদার নাতিরে নাতির গরর ফতিরে দিয়া ও বেটার ফতিও জমিন হত্যা করাইলাম। হৌ সুবহানাল্লাহ। অর্থাৎ এক্সাম্পল খান বুঝা যে আপনি যার ক্ষতি আইদ করবা, ই ক্ষতি আপনার জবানাত বদলা না পাইলেও মগর আপনার ফুয়ার খালো ই রিটার্ন ঘুরব। আপনি যারে কিয়া করিয়া হত্যা করছেন, আপনি যারে মানসিক টেনশন দিয়া, আপনি যারে মানসিক টেনশন দিয়া হাই প্রেশার দিয়া জমিন হত্যা করাইছেন, যারে পাগল করছেন, যার ক্ষতি করছেন, আপনার লাইফও হয়তো আপনি রিটার্ন করিয়া আল্লাহর তরফ থেকে পাইছেন না, বাট আপনার এক সিঁড়ি দুই সিঁড়ি বাদেও এই জবাব আল্লাহ আপনার ফ্যামিলির দিয়া দিব, যার দরুন কিয়ামত পর্যন্ত এরা হস্তাইব। না এর লাগি মানুষের ক্ষতি করতে নাই। আমরা তো নবীর উম্মতে, নবী জীবনে কোনো মানুষের ক্ষতি করছেন না, জীবনে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করছেন না, কোনো মানুষের লাত্তাইছেন না, মুরকাইছেন না, জবান দিয়ে গালি দিছেন না। আর আমরা এই জবানাত লাত মুকুর আউকার না মুকুর গালি গো আগে আইনান, এর লাগি এই জবানাত গালি না, সমাজ ও মহব্বত আর মায়াগু লাগা খোয়া, সমাজ পরিবর্তন করো খোয়া। এক কথায় যুব সমাজ পরিবর্তন করেন। কারণ যুবক ইগুন নবী দিয়ে ফরমায়, ইগুন ইসলামের মেরুদণ্ড। ইগুন যদি আপনি দিনের প্রতি আগ্রহ ইগুন তোর থাকে না, তা আপনি মসজিদ খার তোর শুনতে যাই দিতা এটা মুরব্বী হল আল্লাহ হায়াত দেখুয়া আইজ আসেন 12-10 বছর থাকবা, 20 বছর থাকবা, বাদে তো যাইবা কিনা, তো মসজিদ ইখান খাটাই শুনতে যাই দিতা মধুরীর কাছে মাথইন না ভাই, জুয়ারির কাছে নি দেখে উবাই আমতে পুরা তো মসজিদ সমঝাইতেন না, ও থানলাখান আর এক পরহেজগারের কাছে সমঝাইয়া দিতা, তুই গু থাকে না তো সমঝাইতা কি এলাকি সব থেকে মূল কুয়া ভারতের বিভিন্ন মাদারিসার মাসাজিদ বাঙ্গাওয়ার কারণ আমরা গুনার কারণে সরকারে বাঙ্গের তো বালা,
আমরা খান্দিয়ার অন বইয়া মসজিদের ভিতরে বইয়া কিন্তু খান বাঙ্গের কিতার লাগি মূল্য যা কুয়া যে মসজিদের যত্ন নাই, মসজিদের জিম্মাদার বানা নাই, মসজিদের খুরাক নাই, ও আল্লাহ নারাজ হয়ে গেছে গিয়া এর লাগে আমরা শিক্ষা দিতে জালিমকল সামনে আনিয়া আল্লাহ মসজিদ মাদ্রাসা ধ্বংস করে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর প্রতিজন উম্মতে আর একজন উম্মতর লগে সহানুভূতি আর মহব্বত আর ভালোবাসা যখন লাগাইব, পৃথিবীর প্রতিজন মুসলমান যখন 5 ওয়াক্তের নামাজ পরিপূর্ণ লাইনে মসজিদের মধ্যে আদায় করব, আর মা বই নখলে আউয়াল ওয়াক্তে বাড়িয়ে ঘরের মধ্যে নামাজ ওখানে আদায় করবা গিয়া এই জাতি কোনোদিন জমিন পরাজয় হইতো না, এই জাতি জমিন কামিয়াবি দান করব আর আখিরাতের ময়দানে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা আমার এমন এক কিতাব দিলারে ভাই দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ সূরাতুল বাকারা নাযিল করিয়া ফরমাইন নবী আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা দুনিয়ার মানব জাতিয়ে, গোটা দুনিয়ার কবি হলে, গোটা দুনিয়ার লেখক হলে, গোটা দুনিয়ার যত বড় বড় মুসন্নিফ হল তা হোক না কেন, এরা কোনো বই পুস্তক লেখলে, কোনো কিতাব আদি লেখলে কিতাবর ফার্স্টে মানুষের সারাংশ ভূমিকার মধ্যে উল্লেখ করিয়া দিলে ও দুনিয়ার মানুষ আমার শুভাকাঙ্ক্ষী হল এই বই পড়নেওয়ালা যত মানুষ আছো সারারে খইয়ার বই পড়ার মধ্যে যদি কোনো ভুল পাও, লেখনির মধ্যে যদি কোনো ভুল পাও, তুমি তাই আমারে স্মরণ করিয়া দিও, নেক্সট টাইম আমি বইরে সংশোধন করিয়া সাফা করার চেষ্টা করমু। ঠিক কিনা? ওলা লেখে না নি পেপার পত্রিকাত লেখক, সেও বই লেখলেও আগে হেডলাইন ওখান লেখে, ভূমিকাত লেখিলা শেষে নাই বই লেখনিত যদি কোনো ভুল থাকে আমারে কইও, আমি ভুল সংশোধন করমু। কিন্তু আল্লাহ আপনার আমারে এমন এক কালামুল্লাহ দিলারে ভাই, এমন এক কিতাব দিলা যে কিতাবের শুরুয়াত আল্লাহ ফরমায় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। নবী আমি তোমার এমন এক কিতাব দিয়ার, এমন এক কালামুল্লাহ দিয়ার, এমন এক কিতাবুল্লাহ দিয়ার যে কিতাবের মধ্যে রাই পরিমাণ কোনো সংশয় নাই, রাই পরিমাণ কোনো ভুল নাই, এমনকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোনো জালিমে, আনেওয়ালা কোনো বদ্দিনে, কোনো ইমানদারেও যদি তোমার কালামুল্লাহর মধ্যে ভুল তুকানি চেষ্টা করিলায়, আমি আল্লাহ হইয়ার রাই পরিমাণ ভুল বার করা তো দূরের কথা, একটা নক্তারে আদান প্রদান করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। ওলা কিতাব তোমারে দিয়ার যে কিতাবের শুরুয়াত হইয়ার যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, রাই পরিমাণ কোনো নক্তারে আদান প্রদান করা সম্ভব না। জোরে হোক সুবহানাল্লাহ। ওলা কিতাব আমরা পাইছি, এই কিতাব মসজিদও আছে নি ভাই? বাড়ি তো আছে। বাপে ফুয়া বিয়া দিতে সময়, বাপে ফুরি বিয়া দিতে সময় কোরআন শরীফ একটি লেখান জেজমালর ফয়লা বিসমিল্লাহির রহমানির রহিম ফয়লা লেখা থাকে কোরআনে করিম একদিন। হ্যাঁ ওখান না কিতা করতো ফুরিয়ে তিলাওয়াত করতো, কিন্তু ফুরিয়ে তিলাওয়াত করেনি, তাই তা সময়ও নাই, তাই জামাইরে খাওয়াইতো, খেদমত করতো, হর হরির খেদমত করতো, আর মাঝে দিতুরা সময় পাইতে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতো, আর তাই সময় আছে। আর যুবক হল তো সেই মলা রাত 2টা 3টা পর্যন্ত অনলাইন কিতা করতো, সময় টাইম পাস হর না, ঘুম লাগে না, বা এক গইর হবা এক গইর আখতা একে ফেন্নাতি SMS দিল হিকে আই হে অন্তে হয়ে পড়লো, তো সময় ওলা যান। অথচ আল্লাহ এমন এক কালাম দিলে আমরা তিলাওয়াত করবার লাগি, ওখান বুঝতাম করি, ওখান থেকে আমল করবার লাগি আল্লাহ আপনার আমার কালামুল্লাহ দিল, আজ হয়ে করে তিলাওয়াত। অথচ সূরাতুল বাকারা ফজিলত বয়ান করতে গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল যদি কোনো মুসলমানের ঘরে রেগুলার ডেইলি যদি সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, আর কোনো মুসলমানে তিলাওয়াত করে অন্য মুসলমানে ঘরে বইয়া যদি সূরাতুল বাকারার তিলাওয়াত শুনিলায়, কোনো দুনিয়ার কোনো মানুষে, দুনিয়ার কোনো জালিমে, দুনিয়ার কোনো দুশ্মনে আর বন্ধুয়ে কোনো দুস্তে, দুনিয়ার কোনো দিনাত আর ইনসারে ই মানুষের রাই পরিমাণ কোনো ক্ষতি করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। সূরা বাকারা যেগুলো তিলাওয়াত হয়, তফসিরে ইবনে কাসির মুফাসসিরিনে কেরাম হলে লেখরা যেগুলো সূরা বাকারা ডেইলি মাগরিবর বাদে একবার তিলাওয়াত হয়। সূরা বাকারা কতখান? আলিফ লাম মিম থেকে লইয়া
লাস্ট পর্যন্ত রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও পর্যন্ত যদি কোনো মানুষের সূরা বাকারা ডেইলি একবার তার গড় তিলাওয়াত করায়, এই ফ্যামিলির মানুষরে দুনিয়াবি কোনো ওয়াসওয়াসে ক্ষতি করতে পারতো না। জোরে হোক সুবহানাল্লাহ। এই জবানাত তো দুনিয়াবি ক্ষতি বেশ হয় না, জিন্নাতেও সেথায়, উফরিয়েও সেথায়, মুল্লাকিও সেথায়, কিয়াকিতিও সেথায়। ও নবীজি ফরমায়, ও আরেক সূরার নাম উল্লেখ করছেন সূরা আলে ইমরান। নবীজি ফরমায় সূরা আলে ইমরান ওলা সূরা কিয়ামতের দিন ই তিলাওয়াত করনেওয়ালা, সূরা আলে ইমরান তিলাওয়াত করনেওয়ালা কিয়ামতের দিন যখন কোনো লাইন পাইতো না জন্নত দেওয়ার, তখন ও সূরা বাকারায় আর সূরা আলে ইমরানে পাখির ডাকে জেলা বেষ্টন করে, মেঘাচ্ছন্ন যারা আসমান ইয়া বেষ্টন করে, ওলা বেষ্টন করিয়া লইয়া ই মানুষের জন্নত লইয়া যাইব। হোক সুবহানাল্লাহ। একবার দূরে কই না সুবহানাল্লাহ। আমার ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয়নি ভাই? নাই। এটা সিস্টেমও নাই তো। তিলাওয়াত কিতা করতাম, গান শুনলেও তো যথেষ্ট। এখন 2 টাকার মিস্ত্রি হইল মেজার হইল না, 3 টাকার ইউটিউবার হইল, 60 টাকার ড্রাইভার হইল, আর ভাইলো হবাদি গায়ে খারে 2 টাকা 200-500 দিয়া কইল আমার নামে গান এগু খুলিলা। আর তাই নতে খারে বক বকা দেন তে ফেসবুকে তান গান এগু শুরু হইল না নি, তাই নে খারে বক বকা। बोले ये देख भाई मैं तो बहुत बड़ा हो गया, क्या हो गया? कुछ नहीं हुआ, जहन्नम के लकड़ी बन गया भाई। लेकिन আমরা তো এখন ও সিস্টেম। অথচ দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল যদি কোনো মানুষে এক অক্ষর যদি কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করিলায়, আল্লাহ তার নাম আমলের মধ্যে 10 নেকি দান করবা। আর 3 হরফ তিলাওয়াত করলে 30 নেকি। কোনো মানুষের তিলাওয়াত যদি জানে না, মেহনত করিয়াও যদি তিলাওয়াত শিখিলায়, আল্লাহ তারে 30-এর বদলা 60 নেকি দান করবা। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন গারে হেরার মধ্যে কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা নাযিল করেন দেওয়ায়, মক্কাতুল মুকাররমার খানায়ে কাবার সেহানের মধ্যে নবীজি তিলাওয়াত করেন, মানব জাতির দাওয়াত দিলাই। গোটা মক্কাতুল মুকাররমার বড় বড় কবি হলে নবীজির তিলাওয়াত শুনে না চকুর পানি ফেলায়। আর সামনে গিয়া কোনো আব্দুল্লাহর মুহাম্মদ জীবনে এরকম তিলাওয়াত তো কোনোদিন শুনি নাই। জীবনে কত কবিতা বানাইলাম, কত গান বানাইলাম, কত কবি বানাইলাম, মগর তোমার জবান দিয়ে এমন এক মধুর তিলাওয়াত তুমি করিয়া যাও, যদি তুমি সামান্য একটা আয়াত দিতায়, ও আয়াতগু আমরা সামান্য বানানোর চেষ্টা করলাম অনেক। সুবহানাল্লাহ। আবার নবী ফরমাইন যে আরো বড় গণক হল, কিয়ামত পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো আর মেহনত করো, এই কালামুল্লাহ শরীফের এক করে বানাইবার তোমাদের ক্ষমতা হইতো নাই। সুবহানাল্লাহ। সব কবি হল গেলা, ও নবী এক তোমা আয়াত আপনি আমরা রে দেখুয়া যে আমরা ও আয়াতর লগে আরেক আয়াত বানাইতাম, যে আপনি কিতা তিলাওয়াত করেন, এত মজার এক কবি আপনি তিলাওয়াত করেন। তার তো ইমান নাই, কালামুল্লাহর এক তার আল্লাহান কবি মনে করছেন ও কবি। ও নবী যে লগে লগে ফরমাই, আমি এমন এক নবী জিবরাইল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত আমারে কোনো কিছু দান করেন না, ততক্ষণ পর্যন্ত আমিও কোনো কিছুর মালিক হইতাম পারি না। আর আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে যতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ শরীফ দিছেন না, জিবরাইল আমিন ততক্ষণ পর্যন্ত আমার সামনে হাজির হইন না। সুবহানাল্লাহ। নবীজি সজ্জাত পড়ি গেলা, ও আল্লাহ লগে লগে কুরআনে করিমর লম্বা সূরা না দিয়া সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার চিনেন নি ভাই? মাথনা রে ভাই, ইন্না আতাইনাকাল কাউসার সবচাইতে ছোট সূরা। আল্লাহ ফরমাইন নবী আরো বড় বড় কবি সকল আইছেন আয়াত দিতায়, কুরআনে করিমর দামি দামি লম্বা লম্বা আয়াতগুলা না দিয়া গণসকলর হাত তুমি ইন্না আতাইনাকাল কাউসার ও আয়াতে কারিমা তোমা ওখানে আপনি দিলা কুয়া। আর কবি সকলে আপনি হইয়া দেখুয়া ও আয়াতর বাদে কিতা হইতো, ও আয়াতর মাঝে কিতা হইতো, আর ই আয়াতর ফার্স্টে কিতা হইতো, ফাললে তারা লাগে আইতা। আমি আল্লাহ তারার চ্যালেঞ্জ দিলাম। সুবহানাল্লাহ। কিতাব ফারবানি তারা মক্কার গণসকলখানে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর ইমানদার আর
বেঈমান হল মিলিয়াও যদি চাইন কুরআনে কারীমের এক আয়াত বানাইতে পারবানি লইয়া গেলা গিয়া নবীজি দিলাইলা এক সপ্তাহ মেহনত করলা সারা মক্কার বড় বড় হল দমলা কবি হল দমলা যে তার গায়ক যে তার কবি হুনার লাগিয়া মক্কার বড় বড় টেকা আলা হল ফয়সা আলা হলে ইনভাইট করিয়া আনতো সব এক সপ্তাহ মেহনত করলা মেহনত করিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে নতি স্বীকার করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহর কসম খাইয়া খুয়ার আপনি যে কবিগুলা তিলাওয়াত করিয়া যায় ই কবি দুনিয়ার কোনো মানুষের বানাই নাই লাইসা হাযা কালামুল বাশার ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জবান দিয়া যে বাক্য তিলাওয়াত করিয়া যায় এটা দুনিয়ার মাটির বানানো কোনো মানুষের বাক্য হইতে পারে না নিশ্চয় উপরওয়ালায় আপনারে দান করেন সুবহানাল্লাহ ও নবী যে ফরমায় কবি ফারসিতে লেখছেন মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল আর জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বে জালিল ও আরবর কবি হল ও আরবর বড় বড় ফালতি হল তুমি তাই ভাবতে পারো আমি আব্দুল্লাহর পা মুহাম্মদের তিলাওয়াত করি আমার জবান দিয়া বানাই আমি তিলাওয়াত করি আমি তো ও নবী যে নবীরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওহী দান করুন না জিব্রাইলের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমার কাছে এই রকম আয়াতগুলা যতক্ষণ পর্যন্ত আয় না অতক্ষণ আমার জবান দিয়ে তিলাওয়াত করা সম্ভব হয় না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগি নবীর জবানের তিলাওয়াত শুনবার লাগিয়াও গোটা পৃথিবীর বেঈমান হল পাগল আসলা কিতাবের মধ্যে লেখরা উতবা সাইবা আবু জেহেল আর আবু লহবে মিটিং করিয়া কইলা মুহাম্মদর পিছনে কেউ যাইতে পারতাই নাই রাত যারা হলে হলে গিয়া আব্দুল্লাহর পা মুহাম্মদর তিলাওয়াত শুনো একজনও যাইতে পারতে না সারায়ণ শপথ গ্রহণ করো আমরা এমএলএ মেম্বার হইলে মাঝে মাঝে শপথ গ্রহণ করইন না বলে আমরা জীবনে সংবিধান বিরোধী কোনো কাম করতাম না ও যতকে এই কান কইল তোকে অগুন্তর সংবিধান উল্টা আরো বেশ কাম করইল মাথান হাসান আমিসা ভাই মাথুই না খালি ডরাইতরা নি ও জেলে যাইবা গেলান জেল খাটাও তো সুন্নত দিনে ইসলামর লাগি জেল খাটাও আর মাথুই না খালি জোরে কই সুন্নত ও যতকে কইন আমি যাহা বলিব সত্য বলিয়া কখনো মিথ্যা বলিব না ও যতকে এই কান কইন তোকে মিশা বেশ মাথইন না কম মাথইন বেশ আমি জনগণের এক পয়সাও মেরে খাবো না ও যতকে এই কান কইন তোকে ও যতকে জিয়ার টেক করলা ই হের 1000 রকমের হকতে খরচইন নি আর মাথইন না খানি 1000 লাগছে 500 লাগছে এটা ঠান্ডা হয় এর লাগিয়া সংবিধান বিরোধী কাম করা ভারতীয় দণ্ডবিধির ভিতরে পড়ে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিলাওয়াত করতে আরবর বড় বড় হলে হুনতা কিয়া এটা আপনারা খুব চাই যার উপরে কোরআনে করিম নাজিল হয় এর জবানের তিলাওয়াত সুন্দর হইব মজা হইব না বেশ সুন্দর হইব না কম সুন্দর হইব বেশ আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে হযরতে দাউদ আলাইহিস সালাম রে কইবা নবী দাউদ সূরা ইয়াসিন গো তুমি তিলাওয়াত করিয়া যাও হো সুবহানাল্লাহ হযরতে নবী দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ একবার বেমার দিছলা এমন বেমার দিছলা যে বেমারের কারণে জিবরা উপরা পর্যন্ত ফুলি গেছল গিয়া জিবরা হুলতে এখানে তালুক গিয়া লাগি গেছে গিয়া ইলা বেমার আপনার ঘর রইছে নি মাথুন না খেলে অসুবিধা হননি এনি প্রবলেম তো হযরতে দাউদ আলাইহিস সালামর জবান পর্যন্ত হুলার বাদেও সমস্ত শরীর ফসিয়া গন্ধ হয়ে গেছে গিয়া
তান ওয়াইফ হলে তানে সারিয়া গেছেন গিয়া শরীরের দুর্গন্ধর কারণে ফসা হইছে আর গন্ধ বারোর শরীর তাকিয়া সারা শরীর ফসা আমরা হরুতা ফসিলে আমরা মা হলে দেখতাম কলা হত্যা ফুটাইয়া রাখতা আর বিভিন্ন লাইনে মশার দিয়ে বেষ্টন করিয়া রাখতা মশা আর মাছিয়ে বেরিতা না করি বলা নানি ভাই নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ এমন এক বেমার দিলা, বেমার দেওয়ার লগে লগে জবান পর্যন্ত ভুলি গেল গিয়া নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সব আপন জনহল সারিয়া গেলা গিয়া ওই সময় আল্লাহর জবান নিজের জবান দিয়ে আল্লাহর আদালতের দিকে চোখ কুলিয়া তাকিয়া ফরমাইন আল্লাহ আমার সারা শরীর ফসাইছো, আমি নারাজ হইছি না বেজার হইছি না রে দয়াল, আমার সমস্ত শরীর আপনি দুর্গন্ধ ধরাইছো, আমি বেজার হই নাই, আমার সমস্ত শরীরের মধ্যে পচন ধরাইছো, আমি রাই পরিমাণ তোমার প্রতি নাশুকরি হই নাই। মগর আল্লাহ আপনি আমার যে জবান খান্তা ভুলাইয়া থই দিলা, ও আল্লাহ ও জবান দিয়াও তো তোমার তারিফ আর প্রশংসা করতাম, তোমার তারিফ আর প্রশংসা করতাম রে দয়াল, ও জবান দিয়াও তো তোমার গুণগান আমি দাউদ আলাইহিস সালামে গাইতাম। আল্লাহ মেহরবানি করিয়া তোমার কাছে ও খান্তা আমি হইয়ার তোমার দয়া মায়া খান্তা দিয়া আপনি আমার জবান খান্তা বালা করিয়া দেখুয়া, আমার জবান খান্তা যদি আপনি বালা করিয়া দিলেন আর আমার সারা শরীর ফসিয়াও যদি সব মাংস জমিনের মধ্যে ফুরি যায় গিয়া, এর বাদেও আমি তোমার শুকরিয়া আদায় করা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করতে গিয়া কইতরা যে জবান পর্যন্ত ফুলি গেছিল গিয়া, পুরা উত্ত ফুলিছে, শরীর তো ফুসি গেছে গিয়া, গন্ধে মানুষ আর লই না, এমনকি যারে বিয়া করছিলা তা না আজওয়াজে মুতাহারাত এই পর্যন্ত আমরা যারে ইংলিশে ওয়াইফ হই, বাংলাতে স্ত্রী হই, আর এমনি মনে করেন বেটি হই ও সাধারণ ভাষায়, ও এই পর্যন্ত ছাড়িয়া গেছেন গিয়া শরীরের দুর্গন্ধর কারণে, কিন্তু তাই না আল্লাহর ইবাদত তাকে নিজরে করাইছেন না, জোরে হোক সুবহানাল্লাহ। আর আমরা পেটর বেদনা হইলে মসজিদে যাওয়া লাগেনি, ও হুনো মাতার কথা গেলে নাকি মাতিস না বিয়ানে দে পেটর বেদনায় দোষলো, বিয়ানে ধরছে এসা পর্যন্ত মিস না তুই না মাথার বেদনায় ধরছে দুপুর বেলা এখানে ফজর পর্যন্ত মসজিদ বন্ধ হয়ে গেছে গিয়া, এমনিও তো আর বন্ধ, কিন্তু নবী দাউদ আলাইহিস সালামের জবান পর্যন্ত ভুলি গেছে গিয়ার বাদেও কইতে আল্লাহ সব নেও কোনো অসুবিধা নাই, কিন্তু জবান খান্তা কমসে কম তোরা ভাতলাও খেনেবা রোহান্তা দিলে তো তোমার গান গাইবি। সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। তোমার গান গাইতে পড়তে বেদের মে জুস না গানের কথা হইয়ার না রে ভাই, থেরি মেরি গান নাই, আল্লাহর ইবাদত, আল্লাহর গুণগান। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার সেহানত তিলাওয়াত করতা, মক্কার বড় বড় বেঈমান হলে শুনিয়া মুগ্ধ হইতা। শপথ অনুষ্ঠান শুরু করলা, উতবা আবু জেহেল শাইবা আবু লাহাব তাকিলিয়া বড় বড় নেতা হলে তারা শপথ করিয়া দিলা, আব্দুল্লাহর ফা মুহাম্মদের যত তিলাওয়াত করক তার তিলাওয়াত হুনাত খেয়ে যাইতে পারতায় নাই, যদি দাও তোমাদের বিরুদ্ধে অ্যাকশন লওয়া হইব। সব মানুষের শপথ গ্রহণ করলা, মগর যারা শপথ অনুষ্ঠান চালাইয়া গেলা, রাত্রিবেলা উৎপায় হইল হায় রে হায় আব্দুল্লাহর ফা মুহাম্মদের বিরোধিতা করা সম্ভব হইতেও পারে, মগর আব্দুল্লাহর ফা মুহাম্মদের জবান দিয়া যখন তিলাওয়াত করে দিলের মধ্যে এত সুকুন আয়, শান্তি আয়। সুবহানাল্লাহ। এল্লা কি আমি তো সারারে না করছি, যেহেতু আমি নেতা, তার হাবগুলি যখন যাইতে না আমি একলা যাই গিয়া ও থাইন খাতা উড়িয়া হলে হলে খানো ভাই, হ্যাঁ মসজিদে খানায় কাবার সেহানর গিয়া আওরে ও কুঠার আওরে উবাইয়া আনামাতি বই রইছেন। উৎপা যখন গেল সেইবাই কইল আমরা নেতা যখন না করছেন তখন থাইনা রাইবান। তো বর্তমান রাজনীতিও চলা নানি, মনে হয় নেতায় কয় চুরি করিস না, কিন্তু সবচাইতে বড় চুর নেতা নানি, আর মাত্রই না খেলে, হ্যাঁ সব থেকে বড় চুর খে ভাই নেতা। দলালি করিও না, ঘুষ লইও না, ঘুষ লইলে অপরাধ, কিন্তু যেগুনতে ঘুষ লইলে অপরাধ গিয়ে অ্যারেস্ট করতে হবে, কিন্তু আর বড় ঘুষ লইন নানি, গাড়ি আটকাইয়া 1000 টাকা 2000 টাকা থারা লইন নানি, ফেরাইন জায়গা তুইলন। উৎপাদ যখন কইল খাতা উড়িয়া হে বেটাও গিয়া তিলাওয়াত হুনাত রইল সাইবা, এখন নেতা যখন আইতে না তার আমি খেতা দম লিয়ে লাভ আছিল, আর মাথুই না খেনে ও খেতায় তার সম্বল উড়িয়া গিয়ে হেও নিছে, হেন গিয়া দেখা ইবাল তারও সে উবাত আনা মাতি হুটন, মুখ বন্ধ করিয়া সব উবাত, মশায় কামড়াইলেও লড়া না, ফুকে কামড়াইলেও লড়া না, শুনলে তো বেড়া না।
তিন নম্বর হইলা আবু জেহেল হইলা উৎপা সাইবা যখন তার আমার মেইন বড় লিডার আইতা নাই তার আমি উবাই লাভ আছে গীতা আমি যাই গিয়া যেতা বাটো আছে এই তিলাওয়াত কিন্তু নবীজির জবানের তিলাওয়াত দৌড় দেয় নবীজির জবানের তিলাওয়াত হইয়া দে দিননাথপুরের যুবক হল বাংলাদেশের কারি সালে আহমদ তাকরিমর তিলাওয়াত শুনবার লাগি বিশ্ব পাগল যে তাই জিন্দেগীত নাটক সারা বেহায়ামি সারা বাঁচতে পারেন না ওথায়ও সালে আহমদ তাকরিমর তিলাওয়াত হন এমনকি বাংলাদেশের এক নায়িকায় প্রস্তাব দিলাইল সালে আহমদ তাকরিমের জামাই লইত করি খো সুবহানাল্লাহ আরে ভাই খো না সুবহানাল্লাহ এটা কোরআনের ভাবার নানি ভাই মাতো না কোরআনের ভাবার নানি দুই থরি তিলাওয়াত হলে হই নাই তোর বাপ নাই আর দুই থরি গান গাইলেও হই নাই তোর বাপ নাই হাসানানি ভাই তখন ডিফারেন্স কিন্তু আছে গান গারার হইনাইন তাহবা এক কিসিমর আর তিলাওয়াত খড্ডার হইনাইন তাহবা আরেক কিসিম লাই সালে আহমদ তাকরিমর তিলাওয়াত দুনিয়ায় শুনে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদর তিলাওয়াত শুনবার লাগিয়া বিশ্ব পাগল আসে খালি মুসলমান নাই জুলফিকার আলী নশবন্দি রহমত দামাত বারকাতুহুমে লেখছেন থান কিতাবও যে আমি একবার সফরও গেছিলাম আমেরিকা সফরও গেছিলাম আমার লাগা কামরাত বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ যার মুখে দাড়ি নাই আপনারা দেখছেন হইলে আমি তাহলে সরাসরি জিকার করছি যেহেতু তাই আমরা মুসলমান নাই যে আপনি দাড়ি রাখুন না খেলে এটা আমরা রাষ্ট্রীয় আইন হিসাবে দাড়ি রাখি না মগর তাই চিন্তা করি দেখলা কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ যখন চলেন সমস্ত শরীরে বোঝা যায় আল্লাহর কালাম তিলাওয়াত করেন সুবহানাল্লাহ এতটুকু পাগল আসলা যদিও নবীর সুন্নতি দাড়ি জবানো আসলো না কিন্তু তিলাওয়াত কিন্তু আমরা তো তিলাওয়াত নাই হইলেও চলে নাই রিয়েলিটি হিসাবে তিলাওয়াত নাই আর তিলাওয়াত নাই যত গরো অশান্তি বেশু থাকে এখানে হাসা হইয়া শ্রমিককে একবার আটাইয়া দেখবা যে করেন মানুষ তিলাওয়াত খোদ্দা নমাজি মানুষ গোবাবি থাকলেও পরিবার চলিয়া যায় বুধু হয় না আর যেটা করো তিলাওয়াত নাই নমাজ নাই ইটা দোয়াতে টেকা রুজু করিয়া পরিবার সুখে চলে না মাথান রাইট না রং রে ভাই লাগি যুবক হলে তিলাওয়াত শুরু করো সহি শুদ্ধ করো আমরা তুই দোবানাত সুজা একদম আগর জমানাত মেসাব আসলো না আগর জমানাত দারখাসে মাদ্রাসা আসলো না কোনো মাসাজিদ আসলো না কোনো মাদারিস আসলো না আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এক দেশ থেকে আরেক দেশে সফর করছেন খালি আলিম হইবার লাগিয়া তিলাওয়াত শিখবার লাগিয়া এখানে 6 মাস পর্যন্ত ও গাইড বুসকা লইয়া আটা শুরু করছেন আর আমরা জমানাত এখন 6 মাসের আটা জায়গা আসেনি পাচ্ছ না রে ভাই সবর করো বাইক এখান আছে না স্কুটি এখান আছে সবর করো বাইক স্কুটি আছে সকাল হইলে আটিতে না পারলে অতখান ঠেলাইও তো মুসিদ হওয়া যায় মেসাবার কাছ থেকে আধা ঘন্টা সময় লইন না আসর বাদে দুয়ার বাদে বলে আমার আপনি আধা ঘন্টা সময় তিলাওয়াত শিখা কোয়া আমার কি তার দাম কমি দিব নি তিলাওয়াত শিকাত লাগলে দাম কমব নি না নবীজি ফরমান কোনো মানুষ তিলাওয়াত করা শিকাত গেলে দিনী শিক্ষা অর্জন করতে গিয়া যদি কোনো মানুষ রাস্তার মধ্যে মারা যায় অথবা তিলাওয়াত করা অবস্থায় যদি মারা যায় আল্লাহ তারে শাহাদতর দরজা দান করবা সুবহানাল্লাহ উতবা গেলা সাইবা গেলা আবু জেহেল আবু লহব পর্যন্ত গেলা লাশ মুহূর্তে আবু লহব পর্যন্ত গিয়া দেখুন 3 কোণার মধ্যে 3 জন উবাদ খেউরর বাই সাওয়া নাই খেউরর লগে মাথা নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে ভাই মধ্যরাত থেকে লইয়া ফজর পর্যন্ত তিলাওয়াত করিয়া যাইতরা আর সাইরটা জালিম হল সাইরটা মুনাফিক আর বেঈমান হল সাইর কোণার মধ্যে দাঁড়ায়া বিশ্বনবীর জবান মুবারক থেকে তিলাওয়াত শুনইন সুবহানাল্লাহ ওলা এক কালামুল্লাহ আল্লাহ দান করলা রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল যখন কোনো মানুষের জমিনের মধ্যে তিলাওয়াত করবা আর তিলাওয়াত করিয়া যখন জমিনের মধ্যে কোনো মানুষ হাফিজে কোরআন জমিনের মধ্যে হইবা গিয়া আল্লাহ হাফিজে কোরআন অখলর কারিয়ে কোরআন অখলর আল্লাহ এত দাম আর এত সম্মান দিছে কিয়ামতের ময়দানও আল্লাহ রহমতের পর্দা সরাইয়া প্রত্যেকজন তিলাওয়াত করনাওয়ালা রেখে ও আমার গোলাম হল তোমরা এক হায়াত তিলাওয়াত করো আর এক রাস্তা এক তালা উপরে উঠতে যাও যতক্ষণ পর্যন্ত তোমরা তিলাওয়াত করবাই অত থালা বিশিষ্ট বিল্ডিংয়ের মালিক
জন্নতর মালিক তোমরা হইবাই হো সুবহানাল্লাহ ওলা দাম আল্লাহ দিছে তিলাওয়াত করনেওয়ালা হলরে এর লাগি তিলাওয়াত করো কুয়া প্রত্যেকটা গরো কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করনেওয়ালা বানাও কুয়া আর ওয়াদা করো কুয়া সূরা বাকারা প্রত্যেকটা মুসলমানের গরো তিলাওয়াত হইতো প্রত্যেকটা মুসলমানের গরো সূরা বাকারা তিলাওয়াত করলে এই মানুষের অভাব অনটন দেখা দেয় না রুজির মধ্যে বরকত দেখা দেয় খয়ের বরকত বেশি থাকে রুজির মধ্যে কোনোদিন কমতি দেখা দেয় না এর লাগি সূরা বাকারা তিলাওয়াত করো কুয়া সূরা বাকারা এমন এক সূরা বিশ্ব নবী ফরমাইন সূরা বাকারার মধ্যে আর দুইটা অপশন আছে আয়াতুল কুরসি আর লাস্ট মুহূর্তে লিল্লাহিমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ও লাস্ট পর্যন্ত অগুণ যদি খেওর গরো তিলাওয়াত ডেইলি তে 3 দিন পর্যন্ত এই গরো শয়তানে কোনো ক্ষতি করতে পারে না কও সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা একজন সাহাবী মাগরিবের নামাজ পড়িয়া সূরা বাকারা গরর মধ্যে তিলাওয়াত আরম্ভ করছেন রে ভাই ওই সময় দারুর মধ্যে একটা গুড়া বান্দা আসলো আর আরো সাইটের মধ্যে তান ছোট্ট একটা বাচ্চা ছেলে ঘুমানো আসলো যে সময় সাহাবী হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াতের মধ্যে যখন লাগেন সূরা বাকারা যখন তিলাওয়াত করেন ওই সময় গুড়ায় লাফানিয়ার ফাল্লানি শুরু করে তাই ডরাই দেন তিলাওয়াত বন্ধ করেন 2 নম্বর বার আবার যখন তিলাওয়াত শুরু করেন গুড়ায় আবার ফাল্লানি শুরু করে দিলায় 3 নম্বর বার ডরাইয়া তার ছেলে বাচ্চা দাঁড়ো মনোকরণ গুলায় লাফালাফি করিয়া হয়তো ছেলের ক্ষতি করতে পারে ও তিলাওয়াত বন্ধ করিয়া ছেলের কুলো লইয়া যখন গড় তাকি বাড়াইয়া আসমানের দিকে তাকায় সঙ্গে সঙ্গে যখন মেঘাচ্ছন্ন জেলা মানুষের বাড়ি গড় খানান্তার করিলায় ও রকম জাকর মতো ফাঁকির মতো যা কখলইয়া আকাশ তাকি একটা নুরানি আলো দেখা যায় জলমল জলমল তান বাড়ির দিকে করতেছে তাই ডরাইয়া তিলাওয়াত বন্ধ করিয়া ফজরের সালাতের মধ্যে গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আজকে সূরা বাকারা গরর মধ্যে তিলাওয়াত করতেছিলাম যখন সূরা বাকারা আমি তিলাওয়াত করলাম দেখলাম আমার গরর মধ্যে আমার গুড়াকে বড় দবল লাফালাফি আর ফাল্লাফাল্লি করে নবী আমি ডরাইয়া ছোট্ট শিশু আমার দ্বারা ঘুমন্ত আসলো আমি ডরাইয়া আমার তিলাওয়াত বন্ধ করলাম গড় থাকি বারইয়া যখন আকাশের দিকে তাকাই দেখি আকাশটাকে ঝিলমিল ঝিলমিল জলক মলক করতেছে এমন একটা আলো আইয়া আমার গড়ের দিকে পড়তেছে হো সুবহানাল্লাহ ও নবী যে ফরমান হযরতে উসাইদ তুমি কি জানো এই জিনিসটা কি ছিল এই সাহাবী লগে লগে ফরমান গো আল্লাহর নবী আমি যদি জানতাম আপনারে তো জিকির করলাম না ওনে নবী যে ফরমান আল্লাহ আসমানের সবচাইতে সম্মানিত সবচাইতে পাওয়ারফুল যত ফেরেশতা হল আসলা তোমার তিলাওয়াত শুনিয়া এরা আসমান তাকি জাক বান্ধিয়া তোমার বাড়ির দিকে রওনা দিছেন ও সাহাবী ফজর পর্যন্ত যদি তুমি তিলাওয়াত করিয়া যাইতায় সারা মদিনার সারা মদিনাতুল মুনাওয়ারার সাহাবায়ে কেরাম হলে এই ফেরেশতাগুলোর জাকরে দেখলা অনেক ও সুবহানাল্লাহ তিলাওয়াত করলাই না খানে সারা রাত তিলাওয়াত করতে আসলো নবী আমি ডরাই গেছি ডর কিতা গুড়ায় ফাল্লাইয়া যদি আমার ফুয়ার ক্ষতি করিলাই এর লাগি বন্ধ করছে নবী যে ফলেন ভুল করছো আরো তিলাওয়াত করতে আসলো লাগি গড় তিলাওয়াত জারি রাখো কুয়া বাচ্চাইন তিলাওয়াত করনেওয়ালা বানা কুয়া পৃথিবীর মধ্যে একমাত্র কালামুল্লাহ শরীফ রাই পরিমাণ কোনো মানুষে কুরআনুল কারীমের ক্ষতি করতে পারছে না পৃথিবীর সমস্ত বেঈমান মুরতাদ হলেও যদি সারা মাদারিস ধ্বংস করিলায় মাসাজিদ ধ্বংস করিলায় সমস্ত কালামুল্লাহ শরীফ লাইব্রেরি তাকিয়া সমস্ত কুতুবখানাত তাকিয়া যার যারি গড় তাকিয়া নিয়াও যদি সাগরও ফালাই দে এর বাদে কুরআনে কারীমের খেদমত এক তিলকুল লাগি জমিনে বন্ধ হইতো না কও সুবহানাল্লাহ সুরা কও সুবহানাল্লাহ এখানে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন নবী পৃথিবীর জমিনে 104 খানা কিতাব আমি আল্লাহ জমিনের মধ্যে দান করলাম এর মধ্যে 103 খান কিতাব তৌরাত কিতাব জবুর কিতাব ইনজিল কিতাব তাকি লইয়া 100 সহিফা জমিনের মধ্যে রদবদল হই গেছে মিটি গেছে গিয়া একমাত্র কালামুল্লাহ শরীফ খান তোমার উম্মতরে আমি আল্লাহ দিয়ার আর এই কালামুল্লাহর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ জমিনে লইলাম নবী যে ফরমাইন আল্লাহ কালামুল্লাহ শরীফ আপনি জমিনে দিবাই মগরে কালামুল্লাহর হেফাজত আপনি কেমনে করবা একটা বার তাকি বলতে পারেন আল্লাহ লগে লগে ফরমান ও নবী ইন্না
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত সমস্ত বেঈমান মুরতাদ হলেও যদি কালামুল্লাহ শরীফের ক্ষতি করতে চায়, আমি আল্লাহ এই কালামুল্লাহর হেফাজত করিয়া যাইমু। এক নক্তা পরিবর্তন করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হলে কালামুল্লাহ শরীফের মাধ্যমে কিলা হেফাজত করবা? নবী যে ফরমান, ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল, আল্লাহ যুগে যুগে হাফিজে কুরআন হল দবিন বানাইয়া তৈবা। হাফিজে কুরআন হলর সিনার মধ্যে আল্লাহ কালামুল্লাহ শরীফে এমনভাবে জায়গা দিয়া দিবা, গোটা পৃথিবীর বেঈমান মুরতাদ দেখলে যদি মেশিন লাগায়, যত বড় বড় বোমা দিয়া জ্বালাইয়া যদি ফালাই দে, এই কোরআনে হাফিজর সিনাত তাকিয়া আল্লাহর কালাম রে হরাইতে পারতো না। সুবহানাল্লাহ। এলাকি পৃথিবীর জমিন অন্যান্য কিতাবর হাফিজ হল, অন্যান্য বইয়ান্তর হাফিজ হল, অন্যান্য পুস্তক হলর হাফিজ হল 1 লাখ টুকাইয়া হইবা কি সম্ভব নাই। মগর কোরআন করিমর হাফিজ হল 1 কোটির উপরে আসেন গোটা ওয়ার্ল্ড হল। সুবহানাল্লাহ। জোরে হল সুবহানাল্লাহ। এলাকি হাফিজ সাহেব হলর অন্তর আল্লাহ কোরআনে করিম রাখছে। মানুষের মাথার প্রবলেম হইলে সিটি স্ক্যান করলে মাথার প্রবলেম দেখা দে, হার্টও প্রবলেম হইলে বিভিন্ন টেস্ট করলে হার্টর প্রবলেম দেখা দে। কিন্তু কোনো হাফিজ সাহেব আজ পর্যন্ত মেশিন লাগাইয়া হইছে নি ব্রগুর সিনাত কোরআনে করিম ওখান স্পষ্ট দেখা যায়? খোনা উঠিছে নি কোনো দিন? এটাও আল্লাহর নিয়ামত, আল্লাহর মুআজিজা, কোরআনের মুআজিজা যে আল্লাহ হাফিজে কোরআন ওখানে সিনাত কোরআনে করিম রাখছে। পৃথিবীর বেঈমান হলে নষ্ট করতে পারত না। করি হোক সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগে এই যে আমরা হাফিজ হলর ফারা কোরআন হাফিজ হল বেজান হইতরা, আর এখন হাফিজ হইয়াও কিতা করতা, ও 2 দিন বাদে ইটা ফ্যান শার্ট লাগাই দেন, কয়গু বেঙ্গলুরও যাইন গিয়া, কয়গু চেন্নাই তো যাইন গিয়া, সারা কথা হইয়ান। কিছু কিছু ওলা আসেন না কোরআনে হাফিজ, হাফিজ হলর দাম বড় বেশি। এর লাগে হাফিজা বইস বালা কথা। কোরআনে করি মুখস্থ করলে যতক্ষণ সওয়াব আছে, মুখস্থ করিয়া ফাউরিলেও তার থাকি বেশি আযাব আছে। মাত বুঝা গেছে নি ভাই? তিলাওয়াত মুখস্থ করিয়া কোরআন মুখস্থ করলে যতক্ষণ ফজিলতর অংশীদার হইবাই, সওয়াবর মালিক হইবাই, আল্লাহর কাছে যত মর্যাদার অধিকারী হইবাই, কোরআনে করিম বুলার বাদেও তার থাকি আল্লাহর কাছে নিকৃষ্টতম তার থাকি বেশি হইবাই। লাগি তিলাওয়াত করুক বালা, কোরআনে করিমের হেফাজত করুক। আল্লাহ আমরা এই কালাম দিছে উম্মতর ফায়দার লাগি। আল্লাহ কোরআনে করিমের অন্য এক জায়গার মধ্যে ফরমায়, নবী আপনি জানাইয়া দেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত করে আপনি জানাইয়া দেখুয়া, এই কালাম আমি আল্লাহ আপনার উম্মতর লাগিয়া, প্রত্যেকজন মুমিনের লাগিয়া আমি আল্লাহ রহমত আর শিফা স্বরূপ দান করলাম। সুবহানাল্লাহ। মুমিন যত মুসিবত ফরক, যত বিপদের মধ্যে ফরক না কেন রে ভাই, ই তিলাওয়াত যদি বলা করি কোনো মানুষে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যায়, আল্লাহর কালামর হুকুম মানিয়াও যদি কোনো মানুষ জমিনের মধ্যে চলতে পারে, ই মুমিন জমিনও কোনোদিন বিপদী হইতো নাই, আর আখিরাতের ময়দানও কোনোদিন বিপদী হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কুরআনুল কারীম আর একটা সূরা আছে সূরাতুল ফাতিহা, সমস্ত উম্মত হলে নবী যে জানে দাও সাহাবায়ে কেরাম হল, সূরা ফাতিহার আরেক নাম হইয়া থাকলো সূরাতুশ শিফা অথবা উম্মুল কুরআন। এই সূরা যদি কোনো মানুষে দাইমি করে তিলাওয়াত করিলায়, দুনিয়ার কোনো বেমারি মুসলমানের দেখা দিত নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীম উম্মতর লাগি রহমত আর শিফা, রহমত আর শিফা। তিলাওয়াত যদি বাড়িত খরণ বন্ধ করেন যেন করবা বালা হইব, তিলাওয়াত করতে নাই। বনিন যেগুন বিয়া করেন ইটাও তিলাওয়াত জানেন না, এলাকি বিয়া করতেও তিলাওয়াত করনেওয়ালা গুছাইয়া বিয়া করিও, ওগুর মায়ের তিলাওয়াত করেন ওখান দেখিয়া বিয়া করিও, ওগরও শান্তি আইব, রহমত আইব, বরকত আইব। তো 2 দিন বাদে মেসাবর দারকিয়া কই না বলে দোয়াতের দুহরি কিচ্ছু হয় না। গড়ের মধ্যে কিছু জিনিস বরকত দেখা দেয়। গড়ের সালামি বালা থাকলে, চৌকাট বালা থাকলে, গড়ের সিস্টেম, গড়ের সমস্ত সিস্টেম আর ডিজাইনও বালা লাগে। আমার যুবক ভাইয়েরা ওয়াদা করো যে হুজুর আমরা ডেইলি তিলাওয়াত করবো ইনশাআল্লাহ, ওয়াদা করো ইনশাআল্লাহ।
ফজরের নামাজ পড়িয়া আর যদি পারেন না সূরা ইয়াসিন তিলাওয়াত করুকা সূরা হাশরের লাস্ট 3 আয়াত তিলাওয়াত করুকা নবীজি ফরমায় যে মানুষে ফজরের নামাজ পড়িয়া সূরা হাশরের লাস্টের 3 আয়াত পড়িলায় ইগু মাগরিব পর্যন্ত আল্লাহর জিম্মায় তাকে হো সুবহানাল্লাহ সৌদি আরবের ইমামে আরবিতে বয়ান হইতরা যে তোমরা ফজর ফরনাওয়ালা কোনো মানুষের হত্যা করিও না তোমরা ফজর ফরনাওয়ালা কোনো মানুষের হত্যা করিও না খেনে করতাম না বলে ফজর ফরনাওয়ালা ই মানুষ আল্লাহর জিম্মায় থাকে আর আল্লাহর জিম্মাদারিত্ব থাকা কোনো মানুষরে তোমরা ক্ষতি করিও না হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ নাকি ফজরের নামাজ পড়িয়া সূরা হাশরের লাস্টের 3 আয়াত মাগরিবের নামাজ পড়িয়া সূরা হাশরের লাস্টের 3 আয়াত পড়িও নবীজি ফরমায় মাগরিবের ওয়াক্ত তিলাওয়াত করলে ফজর পর্যন্ত আপনার লাগি একদল রহমতের ফেরেশতায় মাগফিরাতের দোয়া করেন মাগফিরাত কামনা করেন আল্লাহর বান্দারা তোমার দরজা বুলন্দির দোয়া করেন হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ লাগি তিলাওয়াত করবানি ভাই মোবাইল টিফাও আমি মোবাইলের ওয়াজ করিয়ান না মোবাইল টিফাও মগর লিমিটেড টিফাও মোবাইল ইউজ করো মগর লিমিটেড লাইনে ইউজ করো আনলিমিটেড কোনো জিনিস শরীয়তও বালা নাই দুনিয়ার ক্ষেত্রেও বালা নাই লাগি তিলাওয়াত হিকো কুয়া কুরআনে কারীম তিলাওয়াত করনাওয়ালা গরো বানাও কুয়া মা বোনিন তোরে হুকা তিলাওয়াত করতা আর যে গরর বেটিনতে তিলাওয়াত নিগুন ফরদাওয়ালা তাকইন যে গরর বাইনতে তিলাওয়াত করন ইতার লেবাসও ফরদা তাকে জবানও ফরদা তাকে চৌকো ফরদা তাকে মাথা নাসানি ভাই কারণ শরম হায়াত তাকে যারা টাইম দিনদারি থাকে আপনি মনে করেননি যেটা বাইনতে কুকীর্তি করেন কমিউনালি করেন শরীয়ত বিরোধী যেটা কার্যকলাপ করেন ইটা টাইম শরম হায়া নাই এখানে ইটা টাইম দিনদারি নাই আর দিন না তাহলে তো ইমান নেই আল্লাহ কেউ আসতে ওয়াদা করুক কই অঞ্চলের প্রত্যেক বনিন যারা মাইক করা আওয়াজ হুন্তরা যে হুজুর আমরা তিলাওয়াত করবো আমরা গরো তিলাওয়াত করিয়া গরো খান থেকে শয়তানি ওয়াসওয়াসা হরাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন রব্বুল আলামিন বলেন হেদায়েত প্রাপ্ত মানুষ এরা যারা প্রকৃত মুত্তাকি পরহেজগার জমিন হইবা যারা প্রকৃত ইমানদার হইবা মুত্তাকি পরহেজগার হইবা হালাল দে হালাল মনে করিয়া জমিন চলবা হারাম রে হারাম মনে করিয়া জমিন চলবা শরীয়তের ভিতরের যত কার্যকলাপ সমস্ত অগ্রাধিকার দিয়া গুরুত্ব দিয়া যত মানুষ জমিন চলাফেরা করবা এরা জমিন মুত্তাকি পরহেজগার হইবা সুবহানাল্লাহ আর যত বেটাইনার বেটিন জমিন মুত্তাকি পরহেজগার হইবা এরা দুনিয়া তো হেদায়েত প্রাপ্ত হইবা আখিরাতের ময়দানে সম্মানিত হইয়া এরা জান্নাতে যাইবা সুবহানাল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানিয়া দেখবা হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা মুত্তাকি পরহেজগার তাকওয়া এরার মধ্যে একটা গুণ দেখবা এরার ভিতরে একটা সিফত দেখবা এরা আমি অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস করব অদৃশ্য আল্লাহরে বিশ্বাস করব আল্লাহর হুকুমরে মানিয়া চলব নামাজের মধ্যে দাঁড়াইলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন দে মনে করিয়া দাঁড়াইব সিজদার জায়গার মধ্যে তাকাইব আর দিলের মধ্যে ওখান রাখবো আল্লাহ আপনি আমারে দেখতরা আমি আপনারে দেখি আর না দেখি মনে মগর আপনি আমারে দেখতরারে দয়াল ও আপনি আমারে দেখতরা মনে করিয়া আমি আপনার কুদরতের কদম সিজদা দিয়ার হও সুবহানাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতের মুত্তাকি পরহেজগার উম্মত যারা জমিন হইবা এরা 5 ওয়াক্তের নামাজে জমিনের মধ্যে যথাযথভাবে আদায় করবা আজান হওয়ার লগে লগে পুরুষ সকল মসজিদে যাইবা আর মা বই নখলে বাড়িয়ে ঘরের সমস্ত খাজ ও খাম তৈয়া দুনিয়ার সমস্ত পেরেশানি আর ব্যস্ততা তৈয়া আপনার প্রত্যেকজন মুত্তাকি পরহেজগার ইমানদার যত মুমিন হল হইবা এরা আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব সুবহানাল্লাহ নমাজ অত মজার এক জিনিস সাহাবায়ে কেরাম হলে নমাজ রে কোনোদিন গাফলতি করছেন না নবীজি তো আর করছেন না কোন সাহাবী আদনা চাইতে আদনা এক সাহাবীও নমাজের প্রতি গাফলতি করছেন না নমাজের প্রতি দুর্বলতা দেখাইছেন না নামাজ আগে আদায় করছেন শাহাদাত পূরণ করছেন নমাজের হালত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা বর্ণনা করতে গিয়া
কিতাবের মধ্যে লেখরা গোটা মদিনাতুল মুনাওয়ারা তাই যে সময় খলিফা আসলা মশহুর হয়ে গেল গিয়া ওলা এক পাবলিক কোনো আছে ওলা এক মুনাফিক আছে হে একটা ছুরি বানাইছে একটা তলোয়ার বানাইছে লেঞ্জা বানাইছে যে হযরতে উমর ইবনুল খাত্তাবরে শহীদ করতে করিয়া নমাজের হালত শহীদ করতে হো নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ হইতা না হযরতে উমর ইবনুল খাত্তাব পর্যন্ত খানো গেল গিয়া আপনারা খুব কোয়াই সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে গরম যে সাহাবী আসলা যেইন আটিলে শয়তান পর্যন্ত ডরাইতো ই রাস্তা বা শয়তান দেওয়া পর্যন্ত ডরাইতো এনর নাম হযরতে উমর ইবনুল খাত্তাব জুড়ে হোক সুবহানাল্লাহ ওলা এক ব্যক্তিত্ব আসলা হযরতে উমর যার কাছে জীবনে কোনোদিন অন্যায়ের কোনো প্রশ্রয় কোনো মানুষে পাইছে না জীবনে কোনোদিন মানুষের হক মারার প্রশ্নই উঠিছে না এক জুব্বা দিয়া জিন্দেগি খাটাই দিছেন এক পাউড়ি দিয়া জিন্দেগি খাটাইছেন মগর কোনো বয়তুল মাল তাকিয়া সরকারের বান্ডার তাকিয়া নিজে বাচ্চা থাকার পরেও অর্ধেক জাহানোর বাচ্চা থাকার পরেও এক টেকা উম্মতর মারিয়া খাইছেন না সুবহানাল্লাহ আর দূরে হো না সুবহানাল্লাহ এর নাম হযরত উমর ইবনুল খাত্তাব টান খান পর্যন্ত পৌঁছে গেল গিয়া ও তাই রাস্তায় বারোইতে মানুষ উপরে ফাইলিলা ফাইয়া জিকার করলা রে বাবাই আমি যেখান শুনলাম ইকান হাসানি তান কিতাব শুনছেন ব্রো মানুষে তানে যে কোনো লাইনে মারতেও লাগে আচ্ছা হোক আসাইন হযরত উমরে ওখান জিকার খবর খতানি আল্লাহর খাস এক সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী ও ভাই আমি ওখান শুনলাম ইকান হাসানি বলে জিও কইলা যাও আল্লাহ যা করুন বালা করুন কইয়া হরিয়া গেলা গিয়া না গালি দিলা না মারলা আপনারা শুনছেন যতজন বোয়াত আছেন মেসাব আনা মেসাব আম পাবলিক সারা এখন যদি না খেয়ে খাওয়ায় আপনারে বলে আমি শুনিয়া আইসি ও হুমুকে অন্য মাতের থরে খাই ফতে দি গেলেছে দাইলি বলে এই নো বইয়া আর ওয়াজ শুনার তাকবান মাথো না খান মসজিদের ভিতরে নমাজও থাকলে আর বইবা না দৌড় তুলবা আগে দিকার হওয়া লাগবে কিগুলো তো দম হইল কিন্তু হযরতে উমর ইবনুল খাত্তাব দিকার হল্লা রে ভাই আমার খান পর্যন্ত মসজিদ নবী পর্যন্ত গিয়া পৌঁছে গেল তুমি নাকি ওলা একটা জিনিস বানারায় আমারে তুমি জমিন হত্যা করতায় ই সাহাবী লগে লগে ফরমাইন হা আপনি যেখান ফুরসো ফুন চনিকান হাসা হযরত উমর ইবনুল খাত্তাব রে ভাই ফজর নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায় পিছনের মধ্যে তলোয়ার লইয়া গু হারাই গেল গিয়া উপর জুবি 3-4টা আঘাত করি ফেলাই দিল গিয়া চাইলে বাকি সাহাবায়ে কেরামকলে আঘাত করার চেষ্টা করেন কিন্তু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজন সাহাবী ওপরে কইয়া দিলা তার ক্ষতি হেও করিও না সুবহানাল্লাহ এর নাম আসলো উমর ইবনুল খাত্তাব তলোয়ার দিয়া আঘাত করে দাঁড়াও বা তাই না গিয়ার হেভিছে চাইলে ধরতে পারুন না মাতো না রে ভাই কিন্তু নামাজ ছাড়িছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ফড়ের ভাইয়া পান দিছেন সাদ্দর ওখান দিফে পান দিয়া নামাজ থইয়া গেছেন রুমো সাহাবায়ে কেরাম হলে বারবার কইছেন আপনি খুব বদলা লইতাম বুরে না যখন হুমসায় ফিকার করেন নামাজও রক্ত হইছে আমি নামাজ পড়তাম ফেটো উপর জুবি তলোয়ারের সেট আমরা কিতা করি আঙ্গুলে ব্লেটে কাটলে উদু ভরা বাদ দিলাই সামান্য তাপ উঠলে তৈয়ম্মম করা শুরু করি দেই ঠান্ডা কিতা লাগবো ভাই আর মাথো না খানি হ্যাঁ ঠান্ডা তো ঠান্ডা খাওয়ার গাঁথনিতে কোনোদিন দেখছ এর লাগি নামাজ মুত্তাকি পরহেজগারে কোনোদিন নামাজও গাফলতি করে না মুত্তাকি পরহেজগারে নামাজও কোনোদিন দুর্বলতা দেখায় না নামাজ তো নামাজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই আল্লাহ এমন এক নামাজ উম্মতরে দিয়া দিলা উম্মতে যখন সানা পড়িয়া ইন্নী ওয়াজ্জাহতু পড়িয়া সানা যে সময় নিয়ত করিয়া তাহরিমা বান্দিয়া সানা পড়িলায় এর বাদে আল্লাহর কালামের আয়াত শুরু করি দে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে শুরু করিয়া একজন নামাজের মুসল্লি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর তারিফ আর প্রশংসা যখন করিলায় রব্বুল আলামিনে ফরমাইন হাবিদানি আব্দি আমার গোলাম তুমি আমারে কোন কারণে ডাকরায় কোন কারণে আমার তারিফ আর প্রশংসা করদায়
ও সময় গুলামে 2 নম্বর নামাজের মধ্যে তিলাওয়াত করে আর রহমানির রহিম। আয় মওলায়ে পরওয়ারদিগারে আলম, আপনি অতি দয়ালু অতি মেহেরবান আল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন আমার গুলাম তুমি নামাজের মুসল্লাত দাঁড়াইয়া তোহারিমা বান্দি আদবর সহিত আমার তারিফ দেখান করছো, ইকান 100% রাইট আর সত্য। 3 নম্বরে গুলামে যখন মালিক ইয়াউমিদ্দিন হইয়া ডাক দিলাই, আল্লাহ লগে লগে ফরমায় গুলাম তুমি যে আমার মালিক ইয়াউমিদ্দিন হইয়া ডাক দিলাই, আমি জানি তুমি যেখান হইতে সারাই কেন হাসাই কেন সত্য। 4 নম্বরে যখন একজন গুলামে একজন বান্দিয়া নামাজের মুসল্লাত দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু 3 আয়াত আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে রেওয়াই, তখন 4 নম্বরে ইয়্যাকা না'বুদু আল্লাহ তোমার ইবাদত করিয়ার তোমার ইবাদত করবার লাগি তোমার মুসল্লার মধ্যে দাঁড়াইলাম। 5 নম্বরে আয়াতর লাস্টর তোমা খান কইলাই ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ তোমার ইবাদত করিয়ার তোমার তারিফ করিয়ার তোমার প্রশংসা করিয়ার তোমার সব কিছু আমি গুণগান গাইয়া যাইয়ার আর লাস্ট মুহূর্তে তোমার কাছে আমি কুদিয়ার ঘুরে কিতা আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইয়ার তোমার কাছে আমি মুদত চাইয়ার আল্লাহ তুমি আমারে তুমিও সাহায্য করো আমারে হর মুসিবত থেকে হেফাজত করো। ও দোয়া ওখান বন্দায় যখন করে রে ভাই দোয়ার লাস্ট অংশ কিতা বন্দা এই জায়গার মধ্যে নিজের ব্যক্তিগত কোনো দোয়া আল্লাহ সারিয়া দেয় নাই, আল্লাহ এই দোয়াও তার ক্যাপাসিটির ভিতরে রাখিয়ে দিলাইছে। বন্দা তুমি জায়গার মধ্যে নেতাগিরির দোয়া করিও না, এই জায়গার মধ্যে দন দৌলতর দোয়া করিও না, এই জায়গার মধ্যে চাকরি নকরির দোয়া তুমি আমার কাছে তুমি করিও না। আল্লাহ আমি গুলামে আপনার সামনে এই জায়গার মধ্যে কোন দোয়া খান্তা করতাম, আল্লাহ লগে লগে ফরমাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমার যতদিন এই জমিন খানো রাখবায়, যতদিন আপনি এই জমিনে আমার জীবিত রাখবায়, অতদিন সহজ আর সরল রাস্তার মধ্যে পরিচালনা করিও। কোন সহজ আর সরল রাস্তা? অর্থাৎ দিননাথপুর থেকে লইয়া খাটলিছড়া পর্যন্ত যে সোজা রাস্তা ও রাস্তা নেই, আল্লাহ যে রাস্তা বাই চললে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ হইন, আপনি আল্লাহ খুশ হইন। অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ রাস্তা বাই চালাইও যে রাস্তা বাই তোমার মায়ার বান্দা হল, তোমার মাহবুব বান্দা হল, তোমার প্রকৃত মুত্তাকি পরহেজগার হল নিয়ামত প্রাপ্ত হইছেন, বালা তোমার দয়ার ভান্ডার প্রাপ্ত হইছেন রে দয়াল। ও রাস্তা বাই আপনি আমারে চালাইও। ও আল্লাহ খারে খারে তুমি খসলাই কুরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আল্লাহ ও রাস্তা বাই আমারে চালাইও যে রাস্তা বাই তোমার নবী হল তোমার নিয়ামত প্রাপ্ত হইছিলা, যে রাস্তা বাই তোমার সুহাদা হল চলছুন, যে রাস্তা বাই তোমার মায়ার মুহাব্বতের বান্দা হল চলছুন। আল্লাহ ও রাস্তা বাই আপনি আমারে পরিচালনা করিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল ও দোয়া করিয়া যখন লাস্টে এখান দোয়া করবায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমার এই রাস্তা বাই চালাইও না, এই রাস্তার পরিচালক আপনি আমার বানাইও না, এই রাস্তার মধ্যে আপনি আমার পরিচালনা করিও না। রাস্তা বাই চলিয়া আপনার গজবর বান্দা হল নাফরমান বান্দা হল গজব প্রাপ্ত হইছেন ধ্বংস হইছেন, এই রাস্তার থাকি তোমার কাছে আমি ফানা চাইয়ার। আর ও রাস্তা বাই চালাইও সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ফুরা সূরা ফাতিহা পড়িয়া লাস্ট মুহূর্তে একজন উম্মতে আমিন শব্দখান ব্যবহার করিও। বিশ্ব নবী বলেন উম্মতে যখন সূরা ফাতিহা যখন আমিন সূরা ফাতিহা পড়িয়া নিজের জবান দিয়াও যখন আমিন শব্দখান উচ্চারণ করিলায় সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা হলো উম্মতের দোয়ার লগে আমিন শব্দ ব্যবহার করেন। আর উম্মতর আমিনে আর ফেরেশতা হলো আমিন শব্দ যদি একত্র হয়ে যায় গিয়ারে ভাই আল্লাহ এই উম্মতের দোয়া কোনোদিন খালি গুড়াইয়া দেন না। সুবহানাল্লাহ। তো মজা নমাজ এত সুন্দর শিক্ষা আল্লাহ আমরা দিছে। বন্ধা দোয়া কর কিতা দোয়া আমার রাজনীতিবিদ বড় নেতা বানা যারা মানুষের হক মারিয়া খাইতাম পারি ওটা দোয়া নি ভাই আতইন না খানে আমার মেম্বার বানা জিএটেকো গিয়া 1500 2000 লইতাম পারি ওটা না।
আল্লাহ দোয়া শিখাইয়া দিছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনার আমার ও রাস্তায় চালাও, ও রাস্তায় চালাও যে রাস্তায় চললে তুমি আর তোমার হাবিব বুঝো। ও সুবহানাল্লাহ। সুজা রাস্তায় চালাও যে রাস্তায় নবী হল চলছেন, সুহাদা হল চলছেন, আল্লাহ যে রাস্তায় সালেহীন হল চলছেন, ও রাস্তায় আপনি আমরা রে চালাইও দূরে হল। সুবহানাল্লাহ। এই রাস্তায় চলতে রাজি আসেননি, মাতন্য রাজি আসেননি, তে গুনাহ ছাড়তে লাগবো, নাফরমানি ছাড়তে লাগবো, মোবাইলতে সময় কম দিতে লাগবো, পরনিন্দা ছাড়তে লাগবো, গীবত ছাড়তে লাগবো, আল্লাহ আল্লাহ রসুল প্রেমীদের লোকে সম্পর্ক লাগাইতে লাগবো। সহজ রাস্তায় যদি চলতে হয় আর জন্নত যদি যাইতে হয় তাহলে নমাজ আইসটা কি এখন সারিতাম না ইনশাআল্লাহ। জোরে হইন না ইনশাআল্লাহ। এই নমাজও লাগলে আসতে নমাজ পড়িও, নমাজও লাগলে আসতে নমাজ পড়িও, খুশু আর খুদুর সহিত নামাজ পড়িও। আল্লাহর ধ্যান, আল্লাহর প্রতি ধ্যান বেশি দিও। ও যত ধ্যান দিবায় আল্লাহর রহমত তত বেশি আইব। তিলাওয়াত গুণ যত আস্তে করবায়, যত বুঝিয়া সহি শুদ্ধ করে তিলাওয়াত করবায়, অত আল্লাহর রহমতর ভান্ডার আপনার প্রতি অত বেশি আপনার উপরে আইয়া নাদিল হইব। সুবহানাল্লাহ। আমরা সজ্জাইতে ওই যে উপর যদি হারি মুস্তল দিয়া ও কোনো সময় দেখবায় ফ্লোরে ওখান দে, ও আল্লাহ কি করে আনি হারাইলায়, মানুষে মারতুল দি ফ্লোর ফাটা হে তার খবর দি ফাটাইলা হলো ওই যায় না। আমরা সজ্জাইতা লাগি সজ্জা আসতে দেখুয়া আল্লাহর মসজিদ হামাইয়া ওখান নিয়ত করুক কুয়া, ও আল্লাহ দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আপনি তো আমারে দেখরায়, আমি আপনারে দেখি আর না দেখি, মগর নামাজও দাঁড়াইয়া আমি এক গুলামে আপনারে দেখিয়া আপনি আমার দেখরা না, মগর আমি আপনি আমার আমি আপনারে দেখিয়া না, মগর আপনি আমার দেখরা। এল্লা কি তো কইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার ইবাদত করিয়ার তোমার কাছে সাহায্য চাইয়ার। এর লাগি আমরা নেতা হলা ইলে ফেলা হাম দেই না তুই না খেনে অমুক ভাইয়ের চরিত্র ফুলোর মুখে পবিত্র বার আমাদের কাছার আমাদের কাটলি ছড়ার বিশিষ্ট সমাজসেবী জনদরদি নেতা বিশিষ্ট অমুক তমুক হইয়া গামছা এখান দিয়া কত সময় ভাম দিলা বাদে সাবরেও মনে হয় সাবে বক্তব্য দেওয়ার বাদে সাবর গেছে আবদার রাখলা আমি তোরা সাইয়ার ওখান না দুনিয়ার নেতারে টেকা 10,000 5,000 50,000 উদ্ধার করতে যদি অত ফাম দেওয়া লাগে তে আল্লাহর কাছ থেকে দুনিয়া আখিরাত পাইতে হইলে কতটুকু ফামর দরকার আতো না রে ভাই বেজান না এই দুনিয়ার নেতার তরিকায় আল্লাহরে ফাম দিলে হইবনি মাতই না কেন দুনিয়ার নেতারে খুশি করতে গেলে যে পরিমাণ ফাম দেন ও লাইনে ফাম দিলে আল্লাহরে হইবনি আল্লাহ কিনা ও লাইনে ফাম লইবা নি কোনোদিন না والله हम किला दिता है अल्लाह तारीफ किला करता है अल्लाह प्रशंसा किला करता है والله नमाजो हिकाया दिसे नमाजो द्वारा अल्हम्दुलिल्लाह रब्बिल आलामीन अर्रहमानिर रहीम असुविधा हन्नी भाई प्रॉब्लम हन्नी नमाजो द्वारा आस्ते नमाज पढ़बा खुशू और खुदू सहित नमाज पढ़बा और मुत्तकी परहेजगार नमाज तो आस्ते नमाजो तो उड़ा तारा ना বরং সে হাজু উড়া তারা করবা আল্লাহর সিজদাত কোনোদিন উড়া তারা করবা না। 3 তাসবির জায়গাত ইমাম সাহেবের মাসলা আলাদা, ইমাম সাহেব 3 তাসবিহ আদায় করতে পারেন আর 5 তাসবিহ করেন আর 1 তাসবিহ করুক কোয়া ইগু ইমামর মাসলা এটা আপনার আমার একলা নামাজও যখন দাঁড়াইমু তখন সিজদাত আর 3 তাসবির হিসাব থাকে না, 5 তাসবির হিসাব থাকে না, 7 তাসবির হিসাব থাকে না, রুকুত 3 তাসবির হিসাব থাকে না, রুকুত 5 তাসবির হিসাব থাকে না। যত বেশি করিয়া আল্লাহর কুদরতের কদম সিজদাত গিয়া যত বেশি তাসবিহাত আদায় করমু আল্লাহর মনোযোগ তত বেশি আমার দিকে আইব। সুবহানাল্লাহ। আমরা তা করিনি মনে করো বাড়ি আদায় করলাম আরি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার আমরা একটা থেকে সিজদাত দাঁড়াও বলি গুরু মুখর আওয়াজে তোমার তাসবিহ গু ভুলি যায় ওলা হয় না না ই পর্যন্ত না নামাজও লাগলে খুশুয়া এই গোমুত্তকি ওলা কুয়া যাতে উম্মতে মরার বাদেও কইতে নামাজ আসলো কিন্তু দুনিয়াতে খাইবার নামাজ পড়বা না নামাজও খাড়া হইতার দেতা মনে কথা করতা না। এর লাগি সাহাবায়ে কেরামগুলোর জমানাত নমাজের মুসল্লাতে সাহাবী ওলা দাড়ি লাড়ি দিতে ওলা লাড়ি না নি ওলা আমরা তো প্রায় সময় মনে করো বেখিয়ালে ওই যায় তো নবী যে নামাজ ফিরে যাও সালাম ফিরে যাও কেন সাহাবায়ে কেরাম হল জিকার হল তুমি দাড়ি তাত দিছো তোমার কিতা জাহান্নামের বয় নাইনি দাড়ি তাত দিছো নামাজও লাগিয়া নবী যে কইয়া তোমার কিতা জাহান্নামের বয় নাইনি তুমি কিতা জাহান্নামের শাস্তি দেখছো না। এই সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ কেন কইলা কেনে বলে কোনো মানুষে যদি জাহান্নামের শাস্তি দেখতো আর অনুভব করতো ইগে নমাজও দাঁড়ানির বাদে দাড়ি তাত দেওয়া কেন ইগুর শরীরের একটা রুমেও পর্যন্ত লড়িল না অনেক। সুবহানাল্লাহ। তো আমরা শরীরে
রুমে লড়ে না সারা শরীরে লড়ে সব শরীরে লড়ে দুড়ুম দাঁড়ুন এর লাগে আমরা নমাজে আমরা ফায়দা দেন আমরা নমাজে আমরা রে ফায়দা এর লাগে নমাজ আসতে হরো কুয়া লাগে বাট্টি সুরাতি হরো কুয়া এই মাসলা তো লাও লম্বা আয়াত তুইলে এক আয়াত আর বাট্টি আয়াত তুইলে তিন আয়াত দিন নমাজ পড়িতা আল্লাহ কইছেন নি এর নমাজও লাগে পুরা সূরা ইয়াসিন পুরা সূরা বাকারা তিলাওয়াত করতে এক রাকাত ওলা কিছু কইছেন মাতো না রে ভাই ও বা যুগ ভাই সাহেব তুমি নখান থাকি বুধবার আইন ভাবলি কে ওয়াজ শুনতে লোকে যুকে ওয়াজ শুনে অবশ্য আমার রক্ত খাইতে না আমার রক্ত তিত্তা খাইতে পারতো না গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুকে গন্ধ ভাইছে মেঘ দিছে না আজ সকালে মেঘ দিছিল খুব বেশি মেঘ আমরা ইবাদত দিছে এর লাগিয়া যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে মুত্তাকি পরহেজগার যারা হইবা ইমানদার মহব্বতর বান্দা বান্দি যারা হইবা এরারে আমি আল্লাহ এই পরিমাণ মাল ও দৌলত দিলাম যে পর্যন্ত দৌলত আর মাল হল আমি আল্লাহ জমিন দান করলাম এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল আল্লাহ বন্দারে জমিনে তো মহব্বত আর ভালোবাসা জমিনের মধ্যে বানাইয়া দিলা প্রত্যেকজন মুমিন বান্দা বান্দি হলে যখন আল্লাহর কুদরতের কদম মাতানত করিয়া সুবহান রাব্বিয়াল আলা হইয়া ডাক দিলায় সুবহান রাব্বিয়াল আলা হইয়া ডাক দিলায় রে ভাই আল্লাহর আরশে আযীম তাকিয়া রহমতের বান্দারে জমিনে জুস মারি দে হো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আর গনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে যখন আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিলায় এই সময় কি উম্মতে কোন সময় আল্লাহরে দেখতে পারবো নবী যে ফরমায় উম্মতে আল্লাহরে দেখুক আর না দেখুক মগর আল্লাহ উম্মতের সমস্ত কথাবার্তাগুলা সমস্ত তারিফ আর প্রশংসাগুলা আল্লাহ তার খান দিয়া শ্রবণ করেন সুবহানাল্লাহ এই সাহাবায়ে কেরাম হল নমাজও লাগলে লড়িতা না আর আমরা নমাজও লাগলে লড়ি হযরতে বিলালে হাবশিয়ে জীবনে নবীজিরে জবিনও কোনোদিন নিজের পরিচয় লইয়া কে নবীজির সামনে গেছই না কিতাবের মধ্যে লেখরা হযরতে বিলাল হাবশিয়ে নমাজ পড়িতা যখন কোনো সময় নমাজও দেখা যাইত খান্দিতরাও কোনো সময় খান্দিতরা তিলাওয়াত যখন করতা খালি খান্দিতরা কোনো সাহাবিয়ে তানে জিকার করলে ওইন কইতা র ভাই খান্দ কিতার লাগি বলে আল্লাহ আমি বিলাল রে এত দামি বানাইব ইখান কোনোদিন কল্পনা করছি না সুবহানাল্লাহ খেনে বিলাল রে এত দামি আল্লাহ বানাইলা খেনে হযরতে বিলাল হাবশি খে যার বাড়ি সাউথ আফ্রিকা বর্তমান সুদানের মানুষ খালা না মাতই না আফ্রিকার মানুষ খালা না সুন্দর আমরা থেকে আরো খালা আমরা মনে করে খালা ইনোর খালা আছে এরা আরো খালা এর লাগি এরা কোনো মানুষে ভালা পায় না বর্তমান সুদানও যে পর্যন্ত আরব আমিরাতের সহযোগিতায় এই আরব আমিরাত মুনাফিক রাষ্ট্র আরব আমিরাত মুসলমান নামের মুনাফিক রাষ্ট্রের সহযোগিতায় সুদানের মুসলমানদের যে পরিমাণ হত্যা করা হয় আল্লাহ কোনোদিন ছাড়িয়া দেয় না দিনাজপুরের মুসলমান ইয়াদ রাখিও এরার সহযোগিতা এরার যে পরিমাণ অবস্থায় হত্যা করার খালা মুসলমান এর লাগে এরার খবর খেয়াল হয় না গোটা ওয়ার্ল্ড নীরব নিশ্চুপ হয়ে গেছে এত মানুষ একদিনে 2000 মানুষের হত্যা করা হয়েছে নাউযুবিল্লাহি মিন যালিক একদিনে 2000 মানুষ হত্যা করা হয়েছে গোটা পৃথিবীর মিডিয়া নীরব গোটা পৃথিবীর মুসলমান কান্ট্রিগুলা নীরবতা পালন করিয়া বইছে এখানে এরার পক্ষে আওয়াজ তুলটা এখন এরা খালাম কিন্তু এর জবাবে একদিন দেওয়া লাগবে পৃথিবীর মুসলমান এর জবাবে একদিন দেওয়া লাগবে আল্লাহর আদালত
ও হযরতে বিলালে হাবশির বাড়ি আসলো সাউথ আফ্রিকা ওখান তাকিয়া মক্কাতুল মুকাররমা পর্যন্ত গেছই কিলা গেছন গাড়িয়ে নি সওয়ারিয়ে নি না আগর জবানাত মার্কেটও মানুষ বেশিটা বাফে ফুয়ারে লইয়া বাজারও যাইতা আমরা গরু ছাগল লইয়া যাই না নি আপনারা এটা তো গরু বাজার আসেনি ছাগলের বাজার আসেনি আয় মালিকে গরু ছাগল লইয়া যাই না নি হযরতে বিলালে হাবশির ওলা বাজার লইয়া গেছইন বেশি সইন একজনে বেশি সইন আর একজনে লইছইন একজনে বেশি সইন আর একজনে লইছইন একজনে লইছইন আর একজনে বেশি সইন ওটা করতে করতে লাস্ট যে মুনাফিকরা তো গিয়া ফসলা দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার যারা তো ফসলা উমাই ইবনে খলফর গর যে কোনোদিন বিশ্ব নবীরে সহ্য করতে পারতো না কোন আউযুবিল্লাহ হযরতে বিলালে হাবশিয়ে উমাই ইবনে খলফর গর ফড়ার লগে লগে হঠাৎ খবর পাইলাম মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী আইছেন যার চেহারা বাই চাইতে মায়া লাগে মোহব্বত লাগে যার মুখর জবান বড় বালা যার মুখ দিয়ে এমন কিছু জিনিস হল বাহির হয় মানুষ শোনার লগে লগে দাঁতটাকে হতে পারে না হযরতে বিলালে হাবশিয়ে প্রতিদিন মাগরিবর সন্ধ্যার সময় রে ভাই উমাই ইবনে খলফর সমস্ত খামখা জাটাইয়া সমস্ত কাজ কর্মরে আটাইয়া গিয়া সন্ধ্যা পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে যাইতা মগর মসজিদের ভিতরের মধ্যে প্রবেশ করতা না বারান্দা তাকিয়া সেহানোর বাহির তাকিয়া হেলান দিয়া কুটার মধ্যে হেলান দিয়া এতিমর মতো দাঁড়াইয়া নবীদের চেহারার দিকে তাকাইতা আর নবীদের কথাগুলা মন দিয়া শুনতা একদিন দুই দিন তিন দিন সপ্তাহ দিন যাওয়ার লগে লগে নবী যে সাহাবায়ে কেরাম হল একজন খালা মানুষ দেখা যায় প্রতিদিন মসজিদের সেহানোর বাইরে দাঁড়াইয়া এতিমর মতো আমার জবামার কথাবার্তাগুলা মন দিয়া শুনে আর চকুর বা চাইতে বুঝে যায় বড় জবর চকুর পানি ফালায় ও মানুষের পরিচয় কি তোমরা আমারে দিতে পারো সাহাবায়ে কেরাম আরো ফনিয়া রাসূলুল্লাহ ঈসা এই মানুষের নাম ইয়া তাহলো বিলাল যার বাড়ি ইয়া তাহলো হাবশা দেশের মধ্যে সাউথ আফ্রিকার মধ্যে কে নবী এই নয়া তাহলা উমাই ইবনে খলফর গোলাম এর লাগি তাই হয়তো ডরাইয়া মসজিদের মধ্যে প্রবেশ করেন না চতুর্থ নম্বর দিন দেওয়াই ও হযরতে বিলালে হাবশিয়ে আবার ইয়া যখন কুটার মধ্যে হেলান দিয়া নবীজির জবান খানতা শুনতে লাগলা আর দারে চকুর পানি ফালাইল ও নবীজি মসজিদে নববীর তাকিয়া মিম্বর তাকি দাঁড়াইয়া ফরমাইন দে বিলাল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিন আইছি এই জন্য জমিন আসি নাই আল্লাহ আমার জমিন এই জন্য নবী বানান নাই তুমি খালা মানুষ করিয়া তুমি বাহিরে উবাইয়া গোলাম মানুষ করিয়া তুমি বাহিরে উবাইয়া আমার জবান শুনতাই আমি তোমার আহ্বান করিয়ার তুমি মসজিদের ভিতরে প্রবেশ করো আর আমার সামনে বইয়া আমার দ্বারো বইয়া তুমি আমার কথাগুলা শ্রবণ করার চেষ্টা করো সুবহানাল্লাহ খালা মানুষ জীবনে ছিলেন না নবী যে কইলা ভিতরে আমি তো নবী আমার তো আল্লাহ ইতার লাগি নবী বানাইছে না মানুষের ওজন করবার লাগি মানুষের নেগলেক্ট করবার লাগি ইগনোর করবার লাগি নাই মানুষের হৃদয় আশ্রয় দিবার লাগি আমার আল্লাহ নবী বানাইছে আও ভিতরে আও ও ভিতরে গেলা জিকার করলা তোমার নাম কিতা আমার নাম বিলাল তোমার বাড়ি খানো আমার বাড়ি হাবশা তোমার বাপে কিতা হরইন মায় কিতা হরইন তোমার ভাই বোন কতজন হযরতে বিলালে চকুর পানি ফালাইয়া আরো ধনব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিন আমার আপন বলতে কেউ নাই আমার মাও নাই আমার বাবাও নাই আমি বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামীর জিন্দেগি লইয়া উমাই ইবনে খলফর ঘর আইছি হঠাৎ একদিন শুনতে পাইলাম এই জমিনে একজন নবী আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর কথা শুনবার লাগিয়া আপনার কথা শুনবার লাগি প্রতিদিন আপনার সামনে খানো দাঁড়াই ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারা মুবারক দেখি আমি মায়া পড়ে গেছি এর লাগি প্রতিদিন আপনার সামনে খানো হাজিরি দেই সুবহানাল্লাহ নবীজি ফরমান বিলাল তুমি মুসলমান হইতে বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হইতাম মুসলমান হইলা কইলা লুকাইয়া ইবাদত করিও যেহেতু তোমার মুনিব দেই তোমার মালিক দেই তোমার জিম্মাদার দেই তো মুসলমান নাই এই নো মুসলমান জালিম উমাই ইবনে খলফ এর লাগি কিছু প্রসেসিং করিয়া ইবাদত করিও হযরতে বিলালে হাবশি প্রতিদিন আই হঠাৎ কে যেন উমাই ইবনে খলফর খানের মধ্যে পৌঁছাইয়া দিল রে ভাই বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির খেদমত কিয়া দিন অকল হিকইন উমাই ইবনে খলফে খবর ভাইয়া প্রতিদিন গিয়া হযরতে বিলাল রে বাধা দেই হযরতে বিলালে ফরমাইন আমার মনিব আপনি আমার মালিক হইতে পারেন আপনি আমার মনিব হইতে পারেন আপনার যতটুকু দায়িত্ব আপনার যত কাজ ও কাম আছে সমস্ত আমি করিয়া দিব মগর আব্দুল্লাহর ফা মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দারতা কি আমি একদিন কুল্লা কি হরতে পারতাম না সুবহানাল্লাহ দিনাজপুরের মুসলমান শুরু হইল নির্যাতন প্রতিদিন রড গরম করিয়া উমাই ইবনে খলফে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আঘাত করত রে ভাই আঘাতর খাওয়ানে চামড়া গলিয়া মাংস গলিয়া মাটির মধ্যে পড়ি যাইত গিয়া এমন কিতাবের মধ্যে লেখরা উমাই ইবনে খলফে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হাত আর ফাউরে বান্ধিয়া গুড়ার ফাউলকে বান্ধিয়া কুন্তলি উজনের ফাতর হল বুকুর উপরে তৈয়া বিলাল হাবশীরে মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে খুঁটাইয়া গোটা শরীরের মধ্যে কোনো কাপড় নাই গোটা শরীরের মধ্যে খালি গায়ে তৈয়া আর রড গরম করিয়া শরীর খানা আপনার গরম করিয়া সমস্ত শরীর দিয়ে খানা ছিদ্র শুরু করলো শরীর তাকে জর্জরাইয়া জমিনের মধ্যে রক্ত পড়ে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা গিয়া হইতো উমাইয়ে ও বিলাল একবার তা তুমি নবী মুহাম্মদর নাম ওখান ফাউরিলাও তোমারে আর কোনোদিন কষ্ট দিতাম না নাউযুবিল্লাহ হযরত বিলালে কইতারে মনিব আমারে মারতে মারতে যদি জীবন আমার শেষ করিলাও এর বাদে আমি বিলালে দে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম নবী মুহাম্মদের নবী মানলাম আমার সমস্ত শরীর ওখানে যদি তুমি টুকরা টুকরা করিয়া পিস করিলাও এর বাদে আমি কোনোদিন তোমার কথা মানতাম না সুবহানাল্লাহ আরে দিনাজপুরের মুসলমান হযরতে বিলালের উপরে শুরু হইল মানসিক নির্যাতন সমস্ত শরীরের মধ্যে লাল রড গরম করিয়া এমন ভাবে নির্যাতন করা শুরু হইল শরীর তাকি রক্ত হল বাহির হইল গিয়া একদিন দুই দিন প্রসেসিং করিয়া উমাইয়ে দেখলো কোনো লাভ না উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া তৈল ফানি দেওয়া পর্যন্ত বন্ধ করলো এক নম্বর দিন যে সময় মানুষ অচেতন হয়ে গেল গিয়া বিলালে হাবশীর উমরে গিয়া হইল উমাইয়ে গিয়া হইল উমাই ও বিলাল তোমারে কইয়ার একটা বার তুমি তোমার ধর্ম ত্যাগ করিলাও কিতাবের মধ্যে লেখা বিলালে হাবশীয়ে জবান দিয়া মারতে পারেন না মগর খান লাগাইয়া শোনা যায় বিলালে হাবশীর গলার থেকে আওয়াজ আর জবান থেকে আওয়াজ আর আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বর দিনও কোনো খানি নাই উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়াই আর গুড়ার টেঙ্গল লগে বান্ধিয়া গুড়া মরুভূমি পর্যন্ত গুড়া নিয়র দেওয়াই বিকালবেলা উমাইয়ে গিয়া কইল রে বিলাল একবার তা তোমারে কইয়ার একটা বার্তা কি তুমি তোমার ধর্ম ত্যাগ করবাই বিলালে হাবশী ইশারা দিয়া ওখান বুঝাইন আহাদ আহাদ অর্থাৎ আমার আল্লাহ এক সুবহানাল্লাহ হযরতে আবু বকর গিয়া ফরমাইন নবী উমাই ইবনে খলফর আত্তাকিয়া আপনার মহব্বতর বিলাল দেহ মানসিক নির্যাতন তাকি আপনি বাঁচাই বিলালর নির্যাতন দেখি আমি আর সহ্য করতে পারি নাই সুবহানাল্লাহ ও নবীজির ভাই মজমুআর মধ্যে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম হল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার আজকের দিন উমাই ইবনে খলফর আত্তাকি আমার বিলাল যে মানুষে আজাদ করবায় কিয়ামতের দিন ই মানুষের জন্য তোর জিম্মাদারি আমি নবী লইলাম সুবহানাল্লাহ সারা সাহাবায়ে কেরাম ফরমান থেকে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ প্রয়োজন যদি হয় আমার সারা সম্পত্তি বেশি আমি বিলালকে মুক্ত করব মগর কিয়ামতের দিন আপনি আমার জিম্মাদারি লইবাই সুবহানাল্লাহ তিন নম্বর দিন হযরতে বিলালের এই অবস্থা হইল রে ভাই যে পর্যন্ত মারতে মারতে 3 দিন তাকি খানি নাই 3 দিন তাকি পানি নাই সমস্ত শরীরের মধ্যে কোনো কাপড় নাই রে ভাই শরীর তাকি রক্ত হল ফড়ের বিলালের চোখ পর্যন্ত বন্ধ জিহ্বা টুটে পর্যন্ত চোট লাগি গেল উমাইয়ে মনে করলে হযরতে বিলাল মরি গেছেন গিয়া লাশ মুহূর্তে কে উমাইয়ে কইল রে বিলাল একটা বারও যদি আব্দুল্লাহর ফা মুহাম্মদর লোক তুমি সারি দিলাও তোমারে আর জীবনে আমি কষ্ট দিতাম না নাউযুবিল্লাহ হযরতে বিলালে ফরমাইন দে উমাই আমারে তোরে একবারও কইছি মারতে মারতে যদি সাগর বাসাও এর বাদেও আমি আমার আল্লাহর এক আল্লাহ ছাড়া আমি কেউরে খোদা মানতাম না হযরতে আবু বকর ফরমাইন উমাই ইবনে খলফ
কত টাকা তোমার লাগে বিলালকে আমি আজাদ করতে লাগবো উমাই ইবনে খালফর কাছ থাকিয়া হযরতে বিলালকে যখন আজাদ করিয়া লইয়া যায় সাহাবায়ে কেরাম হল দুইজনের খান্দ বর করিয়া গিয়া বিলালকে টানি টানি লইয়া গেলা রে ভাই জবান দিয়া কোনো আওয়াজ নাই চোখ পর্যন্ত খুলতে পারেন না ও নবীজি লগে লগে দাঁড়ো গিয়া হযরতে বিলালের শরীর মাথার মধ্যে হাত দিয়া ফরমাইন দে বিলাল এখন তোমার অবস্থা সম্বন্ধে আমারে জানাও ও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকিয়া হযরতে বিলাল হাবশিয়ে সঙ্গে সঙ্গে বুঝা গেল জবান খুলিয়া ফরমায় গো নবী আমারে 3 দিন পর্যন্ত এত কষ্ট এত নির্যাতন উমাই ইবনে খলফে দেওয়ার পরেও আমার জবান পর্যন্ত জমিনে বন্ধ হইছে এরপর আমি কোনোদিন আপনার মহব্বত ছাড়ি নাই নবী আইজ আমি আপনারে কইয়ার আমি আলহামদুলিল্লাহ বালা আছি সুবহানাল্লাহ ওলা আশিক বনই এর লাগেও বিলালের লগে আমরা জান্নাতে যাইতাম রাজি আছি ইনশাআল্লাহ সব রাজি আছি ইনশাআল্লাহ আমি দোয়া করি লইতাম আমার ভাই মাওলানা ইমদাদুল্লাহ সাহাবাই গেছেন আমি দেখিয়া যদিও তার স্টেজে আইসেন না রুমবাদ আমিও মুসাফিরি হালতো দোয়া করতাম ও সামান্য খেয়ে আসই সর্বপ্রথম নবীজির মহব্বত আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা بالله العلي العظيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গুনাহে আপনার কাছে আতফান ফাতিছি রে দয়াল আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আল্লাহ জীবনে যত আপনার গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সহায়া সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দ তোমার কাছে খুদিয়া দে দয়াল আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মউত করিয়ে না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাত দিয়ে আপনি আমরারে ধ্বংস করিও না ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দে আল্লাহ আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরতে আপনি জান্নাতের বাগান বানাও যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানর বাবার খানদানর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার প্রত্যেকের খানদানর জীবিত করে নেক আমলের তৌফিক দাও যারা জমিন থাকি গেছেন কি প্রত্যেকরে মাফ করি জান্নাতুল ফেরদৌস দান ফরমাও আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আসিরে দয়াল প্রত্যেকের বেমার আজার দেশিবা করিয়া দেও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন দে দয়াল প্রতিজন রুগী হল হালত আপনার দয়ার মায়া দি রহমার করম ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ
আপনি আমরার প্রত্যেকের বেমার আজারটা শিফা কুল্লি দাইবা নসিব ফরমাও আমরার মাইয়ার বাবার অনেকর বেমার আছেন প্রত্যেকের বেমার আজারটা শিফা করিয়া দাও আল্লাহ तमाम জাহানের মুসলমান হালত রহমার করম ফরমাও খাস করে ফিলিস্তিন লেবানন সুদানের মুসলমান হালত রহমার করম ফরমাও আল্লাহ রোহিঙ্গার মুসলমান হালত দয়ার মায়া ফরমাও আল্লাহ ভারতের জমিনের तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরাম ওগুলোর জান ও মালের হিফাজত ফরমাও ভারতের জমিন থেকে হিংসা বিদ্বেষ দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মহব্বত পয়দা করিয়া দাও এই মওলায়ে কারীম আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত বিভিন্ন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমানের যুবক আর যুবতী হল আছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল বিদারে ভালো মাল মর ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দে আল্লাহ এই মওলায়ে কারীম আয় আল্লাহ প্রতিদিন যুবক হলে ফোন করিয়া কইবা হুজুর আপনি আমরার লাগি দোয়া করিও আমরা বিদেশের জমিনে বড় মুসিবত আর বিপদ আছি আল্লাহ আল্লাহ ইতার হালত আপনার রহমার করম ফরমাও এই মওলায়ে কারীম নবীজির উসিলা আপনি আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আপনার বান্দা হলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরন ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।